আমার মায়ার নবী প্রেমের ছবি কোথায় রইলা এ ঘুমাইয়া দেখা দাও গো নবী একবার আসিয়া। ও নবীজি উম্মতের এতিম বানাইয়া মদিনাতে রইলা শুইয়া দেখা দিয়া শান্ত করো নবী উম্মতেরি কলিজা দেখা দাও গো নবী একবার আসিয়া। হাই রে হাগ ওনে হাগর নাম আছো আগে মাসাইছে গরো কোনটা না থাকলে ঠাস করে ভিজে দি গিয়া এইসা রাগ তুলিয়া এর বাদে ভিসাসর ভাতা 2টা 12 ভাতা রাগ দিয়া দিলাইছন ডাইন দিয়া উরুত্তি খাইলছি উনকো আগ নাই কোনটা মিলে না উনকুর বাচ্চাইতে আগটা খায় না দিকে ইতার পুষ্টি নাই জ্ঞান বুদ্ধিও নাই আগে কত 12 ভাতার শিরা আগ দিলেও যে সাতা পাওয়া গেছে অনেক কোনটা নাই নামসর হাইরে গি হাগ ই পাল্লা টুকাইয়া গিয়া হইলাম না সেইসাও নাই পালা জিনিস পাইছি টুনি আনকুনি ইটা দিয়ে আগ খাইলে মোটামুটি পেটর ফিরা যাইবা কি যাই হোক পয়লা রোজা মানে নিজের এলাকার হাক শাক তুলিয়া যদি কোনো রকম চলি দিতাম ভারি তো বালা নাই বাজারও যাও ইয়া খুনানোর মতনই হাগ আনিয়া বেসবো এটা আরো দুঃখা করে খাইতে নিজের হাতে ফেরের জিনিস তুললায় খাইলে মজায় মজায় খাইলে বুঝছেন আমি এক সপ্তাহ ধরে কেন ফোর দিলাম বুঝছো নি রোজা আর এক সপ্তাহ আগ থেকে আমি ফোর দিলাম তুমি এই থাকিলা কান জানা ছাড়িলা খামটা ঠিক করলাই না তুমি এই চাকরা ফুয়া আজকে পয়লা রোজা আর পয়লা রোজাত বিসমিল্লাহ তাইও তো আমার লোকে সাক্ষাৎ পয়লা এমন একটা বাক্য উচ্চারণ করলে যে আমি বকরিলা খান ইটা জানিলি রাম তুই কিলা পারলে রোজার মাঝে আমার কথাটা কইতে বাবা রোজা খালি তোমার লাগি একলা আইছে নি রোজা তো একলা লাগিও আইছে তার আগে তুমি আমারে কো আমার চাকরা ফুয়া কেন কইলা মা ই কোন দেশ আসলে চাকর কোয়া যাইতো না কিতা মাতস তুমি তুমি আমার চাকর কেন কইতাইবা আমি আমার মামুর ঘরের বাইরে বাড়ি থাকি তাইদের হাঁকে ডাকে আমি সবসময় যাই আইছি চাকানো তাই বিপদ হলে আমার কইতে ভাই ওটা কর এখানে চাকরা ফুয়া তুমি কইতা এখানে আমার আমি চাকরা ফুয়া নি না তুই চাকরা হওয়া নাই তুই চাকরা হওয়া কি বেগার ইটা আস্তে গাঁর মাইছে জানো আর তুই আখে ডাকে ইনো থাকতে কিতা লাগি হ্যাঁ আখে ডাকে থাকতে হইলে তুই তো হলা ফুল ফালফা তোরা রাখলো নেবো তোরে বুঝছো কি তুই তো কুটুমে আইতে তুই কুটুম লাগান থাকলে নি তুই তো দেখি বেগারি করে ওই দে জ্বলন্ত প্রমাণ তোরা তো খাইছিল তোর গাঠটি 2টা ই কামটা যদি তুই বাড়া কোনো কেন করতে বালা বেতন পাইলে নে বিল্ডিং করলেইতে আনলে নে বুঝছো কি তুই চাকর লাইতে আর কিতারে কেনে আমি বাড়া কেন করতাম আমার কিতা কম আছে নি আমি আমার মামুর ঘরের বাইরে বাড়ি থাকলাম এমন তাই একলা জানি মানুষ ওটা লাগে আমি থাকলাম আমি বাড়া কেন কেন থাকতাম আমি বেতন তারি থাকিনি তুমি যদি আমার চাকরা ফুয়া হইলা বুঝছি সুজা কথা সিলেটি ভাষা দেখান বইতল ইটা বাদ দিলা ওখান তুই আমার কইনো আমি হাত তুললাম আমি তুই বাদাইলে কিতা লাগে ওই দেখো কিতা সুন্দর লাগে মাত্রাতে বেশি নিষেধ দিব নাইনি এক সপ্তাহ ধরে করে আমি ফোর দিলাম তুমি আসা লিল্লাই আজকে এমনি বদর ভাই বেশি খাইনি বুঝছো নি তাই যাইলে আর উসলি যায় তাই সপ্তাহ লাগে সবসময় তাই হাগও লাগে এর মাঝে আমি কোনো ফোর দিলাম তুমি আসা লিল্লাই তাই মাতমু না ও দেখো দেশের মাঝে কিলা খানে জল্লা দখল বাড়ে এই টেকা পয়সা দন দৌলত গড় বাড়ি মানছি ব্যক্তি মালিকানা করছে এটা নিজের সাথে ঠিক আছে ওখানে বন্ধ হতিতর জায়গা হাক সাইড গেছে আও কিছু নিজের ব্যক্তি মালিকানা হয়ে গেছে ইচ্ছির ভোট দিয়ে রাখা লাগবো ই কোন দেশে আমরা বাস করি ইনো তো দেখা যায় জনগণের কোনো অধিকারও নাই বুঝছত নি জনগণের অধিকার আছে তোমার কে কইছে জনগণের অধিকার নাই ইকানো সপ্তাহে একটা সিরিয়াল মেনটেন রাখতেই বে তুমি ইকানো আমি আগে দেখে রাখছি ইগুন আমার হাক বুঝছো নি কত তুলছো তুমি হাক ওবা দেছ না আমারে দেও কথা এই জেলা আছে তোলা জায়গাত থাক মেমানলা খান থাক বুঝছত নি আজকে কইলাম পয়লা রোজা আমি চাই না পয়লা রোজা চিল্লাইতাম আর কেউ আমারে হইতো যে রোজায় ধরে লিছে আজকে মাত্র পয়লা রোজার আসি নানি বাকি 29টা তোর ভিটিত বাইরে রাখি দিব চুপচাপ ইনতাকে জাগি নাইলে বড় অসুবিধা হইব কইলাম ওবা দেরি মাইতো না হাগগুন সুবা সব আমারে দেও আর তোমার কি তা আচরণ নাই নি রব ই পয়লা রোজা আইছে বাজার থেকে বালা করতো ফাতি আনতায় তুমি লাগি কিছু আইয়া বন্ধ হাক তুলা আমার শরম নাই
আমি অনেক লঙ্গি খুলি লিমু এই চাকরা খুয়া আমি শাক খাই না গাছ খাই না আমার যদি হজম হয়ে যায় আমি ভাত খাইলে তোর সমস্যা কিতা এই চাকরা খুয়া তুই কিতা লাগে খোঁজ আমার আগনি থেকে আমি কষ্ট করি রোজার মাঝে আগ তুলছি তোর বাঘর খালি জায়গা তুলছি রে তুই আগ দেখে রাখলে করি আগ তোর হয়ে গেছে নি আমি এক সপ্তাহ দিকে রাখলাম আমার বাপর খালি যাইনি বন্ধ কিতা আর জায়গা নাইনি তুমি আমি জানো রাখছি যে জায়গা দিকে ওখানে তোমার চোখ গেছে তুই কিতা লাগে এই বইতলের করে বইতল তুই কিতা লাগে কেন দেখে রাখতে আর অনেক কিতা হই রে তুই জানোস নি তাবা মারিয়া মুখের মজা মারি ফেলাই দিব তাই থেকে চুপচাপ ও তাও না মুখের মজা মারতে পারবা ও তো সাহস হই গিয়ে সাহস হইছে দেখতে নি আজ কইলাম নয় রোজা রাখিলি মুতর আরে আমার মাউলগর বাইর কম সাহস নি যদি আমার মাউলগর বাইরে ইয়া কই নাইনি তোমার মতো বেটারে নাইনি জাগাত গাড়ি লিবা শাসি দরিয়া নানি এ পাঞ্চাইলি মু এরা সারিলা কইছি সারিলা এ কোনো নাই নি রে এ ভাই আউটসাইড ও ঘরে গাড়ি যাও এ বইতল ঘরে আমার আছে শক্তি বুঝছো নি তোমার কাছে এত শক্তি নি শক্তি দে এরা সারিলা কইছি সারিলা বাইরে চুপচাপ যাই থেকে বাগিল থেকে রোজা ধরে লিছে তোমার বা বইতলর করে রোজা রাখতে পারো রাখো মানে আমার রোজা ধরছে তোরে খাইবার লাগি আয় তোরে ইফতার করি আপনি এখনো হাত তুললে দেখাই দে আয় কিতা করবে তুই তোর বাপরে গিয়া কো এ কোনো নাই নি রে ও বইতল ঘরে উড়িলা আইলাম তোমার বাড়ি তোরে গাও সরাইমু বা বইতলর বইতল ওনা সরকারি ভর্তি লইয়া লাগাইছো তুই না হাত গইছিয়া রাখলে দেখে রাখলে ওরি তোর হই গিছে আচ্ছা উবা তোরে কান্দা লাগাইমু আমি দারে হুয়া পয়লা রোজা ওটা লাগি খুলতা মাতলাম না তুই মনে করস নি শৈল শক্তি নাই না খাইয়া রোজা 30টা রাস্তা আর আমার কিন্তু হইতো না দুনিয়ায় খাইতে হতাই না রে ভাই ও দুনিয়ায় তোমরা খাইব যারে হুয়া তোর সাহিত্যওয়ালা রোজা মাইনসে বন্ধ করব নাইলে কইলাম একবারে মারিয়া তোর হাগল লাইলাম রে আমি আই উঙ্গা বইতো আজ তোর সাহিত্যওয়ালা কি তো হইছে গেলাই হাত তুলাত ইয়া সিলাই রে কিতা লাগি তে সিলাইবো না নি সিলাইতার মধ্যে কিতা করতাম ও রোজার মাঝে তার মগজ যদি কেউ বিগড়াইলে নাছিলে আমি তাক মুকিলা বা লাফটা আগ তুলা গেলাম গিয়েও দেখা পাইলিছি জানডু মাল খাইয়া জালি তোর এগুলোকে বুঝছো নি আমরার ফাইনচাইতি জায়গা ও গুরুস্থানের খান্ডাত আমি হাক তুললাম হে আইয়া কয় যে মদরের চাকরা হুয়া ওগুলো তাকে বইতলে গু আইয়া কয় ইনর হাক বলে দেখে রাখছে তার বাইয়ে বলে বেশ করি রোজা তাক খাই মানে ইয়ে চিন্তুল তো আমারে তুলবার দে না কত বড় গুড়া খাঙ্গর করো গুড়া খাক চিন্তা করো আমার মগজ কিলা ঠিক থাকতো আমি যে তারা আজ মারছি না তার তো সফল বালা আজ পয়লা রোজা তুমি যদি ইলা চিল্লি করো মানছে কিতা কইব আর রোজা মাস আইছে তোমার কইলাম একটু বাজারাত করতা তুমি বেল্লাতি পয়লা রোজাত গেলা গিয়ে হাত তুলা খানে এই সময়য়া মাত আমি তোরে 100 দিন কইছি আমার মাতর ঘরে মারতে না আমার সংসারও আয় বুঝছে আমি বে করা লাগবো আমার যেমন আয় তেমন বে বুঝছত নি আর অত বাজারাত করিয়া কিতা করতাই বাজারাত তো অতটা দরকার না বাজার আগুন হামাইল জান লাগি আরে আল্লাহ রোজা মাসটা দিছ মানুষের পরীক্ষা করা লাগি ইনো যদি খাইয়া পেট ফুল হইলা তো হইতো না আমি নো কইলাম তোরে আমরা রোজা মাস সারা রোজা মাস ও হাক দিয়া তোরা সেটা ভাত খাইমু পানি খাইমু পেট বালা থাকবো শরীর বালা থাকবো কম খাইলে হায়াতো বাড়বো বুঝছত বেশি খাইলে বাদে দুনিয়ায় আল্লাহ নিজে কাটাই লিবা মরার আগে দেবা খানিব নিমন্ত খালি ফানি যা আর কোনটা জান না আর ই যে বেজাল অবস্থা আরম্ভ হয়েছে মনে কর বাজার থেকে আইনা বেজাল ভাজা ফুরা যদি খাই পেট খারাপ করবো দে আস্তা মাছ দেবে তুই আর আমি ডাক্তারের ফার্মেসিত লাইন দিলাইছি চেম্বারও গিয়া আর ঈদও করতে পারতাম না ও ডাক্তারের ঘরে আর বাইরে দৌড়াদৌড়ি করা লাগবে এরে তোমার মাথা তো অগ্রিম চিন্তা আইকিলা খোসাইন আর এখন কথা শুনিয়া রাখো আমি হাক দিয়ার বাদ দি ইফতার করতে পারতাম না তুমি ইফতারের বাজার করো এরে শোনা বোন তোর আল্লাহর দয় তোর ভাই ওখানে দরিয়া কইরাম আমার এ রোজা মাসও চলাইছ না তোরে নু অত করে বুঝাইছি যে রোজা আইছে তুই তোর মুখ কান কন্ট্রোল রাখিস আর আমারে খালি খাই খাই আর বাজারের কথা কইস না নাইলে ফিটি তেমন জারি ফিটি আরম্ভ করবো আশপাশ বেদিন দৌড়িয়ে আইবা আইয়া দরম দেখবা বুঝছত নি আমি জেলা কইছি ওলা ও রোজা মাসও আমরা হাক দিয়ার বাদ দি ইফতার করবো আর ইটাও যে বাজা ফুরা ইটাত গেছ কইলাম তোমালোকে এখন মাত মাতা যায় না খালি তুমি দুয়াই দেখাও রোজার দিন চিল্লি বন্ধ করা লাগে এখান কিতা তুমি জানো না শুনরে বা শুনা আমার ইফতার লাগতো না তোমার মুখ কান বন্ধ রাখ আমার তো মুখ বন্ধ রাখতাম চাই কিন্তু তোমরা যে আমার আস্তা আস্তা আঙ্গুল দেও দিয়া মাথাইয়া লোয়াও আমি তো এর লাগি মাতি নাইলে আমি মাতিনি আমি আনা খামে মাতিনি কিতা খালি ঠিক আছে সুন্দরে কান কথা কইছো ওই যে কইছো ইফতার লাগতো না ইফতার লাগবো না কিলা আস্তা দিন রোজা রাখবা তুমি রোজা রাখে তো ফেটো কোনটা দেওয়া লাগো পয়লা পানি ফুটা খাইলি ভাই বেসরি পানি খাইলে ফেট ভরি গেল বুঝছো নি এর বাদেও যে হাগাইছি না তুমি বালা করি দইয়া অক্সিন বিরান করো তাও বিরান করবা যে একবারে কমাইয়া নুন মরিচ দিবা তেল দিবা আর যদিও বেশি তেল দিলাও সিফিয়া হাক তেল রাখি দিবা খালকে তো আগারও চাই চার তুলবো তুলা বাদে তুমি অক্সিন যাতে বিরান করে দিতে পারো আর হাক থাকিও বালা করি জাল দিলে হাক থাকিও তেল বাড়ায় বুঝছো নি আগর মাছ আইছে কই তেল দি কই বিরান করছো হাক থাকিও তেল বার করতে পারবা যদি তোমার বুদ্ধি থাকে বুঝছো নি তোর অক্সিন নেও নেওয়ালা করে আনতো আর ই মাইলোর ভাই কইবা তুই গেল কৌ এবার হয়ে গেছে এক কাম করো আজকে তো ইফতার রেডি করবা তোমার আর আমার বুঝছো নি
আর তারে কইবা বুঝাইবা যাইয়া আমরা মসজিদ যাইতো কি ইনো মতলি বাড়ি থাকি আজি বাড়ি থাকি মেম্বারও বাড়ি থাকি পালা বা বড় বড় টিভি নাই ইনো বড় পেট বড়িয়া ইফতার করতে পারে আমরা কিন্তু এবারও মসজিদে ইফতার দিতাম না আল্লাহ তো তোমার দিতে কম দিছে না এবার নাইলে অন্তত ইফতারটা দাও কিফটামিটা সারো এই আমার সম্পদের উপরে তুই নজর দিস না তোর কিতা চোখ লাগি আল্লাহ কিতা দিছ না আমারে কই কিতা আছে আর তোর বাপর বাড়ি থেকে আমারে কিতা দিছ বিয়ার সময় মনে আসিল নি পুরানা দুঃখ তুলিস না আমার যদি তোর বাবা ইলা দিয়া তুই দেয়া তুই কইতে তে আমি দুয়াতে রাইলা দিলাম নে ইটা সপ্তাহ আমার জুড়াই আর আমার কিতা মাইনচর চাইয়া দেখ আর আমার মুখে চাইয়া দেখ খবরদার কইলাম আমার মুখ খারাপ করাইয়া লগাইস না বুঝছতি উঙ্গা মাইলে নরি বাকে গাড়ি নেলে খাইনি এখন পর্যন্ত আমি মুখ কন্ট্রোল করাম রোজা মাস লাগালি নিষেধ নাইলে গো মাইলে নরির ফুরি দেখলে চুলো ধরি তোরে কিলা ফুলভাগ আমি দেই ও যে মা তো কই মাত্রায় তুমি ওটা মাতিয়া মনে করেন তোমার রোজা হইব এই আমি তো মাতাম চাই না তুই না আমারে মাথায় লইলে তুই কোন বিবেক আমারে কিফটা হইলে ও যে অতদিন ধরে তুই আমার সংসার করে তোর কিতার কমতি রাখছি হ্যাঁ ও যে আমি হাগ আনছি বুঝছত নি ও যে নুন মরিচ তেল ভিয়াই জগলতা আদা রসুন দিবে ইটা খার দিবে আমি রাইলা খরচ করি না করো বুঝছত সময়া মাতিস আর জেলা কইরাম তুই আয় বুঝ যাবে করিস হিসাবে বাসাবে হিসাবে হকি আপাতত বিষ্ণু পর্যন্ত ওলা কষ্ট করে খাইলা বাদে একজনও লাগি রানবে কিবা লাগলেও আসবো আমি আমাই যে মুখে এতে খাবো ইনো বাড়ির থাকি ইফতার কোন ফোতা কোনটা দেওয়া লাগতো না আর 10 জন আমাইবা এরার বাঘ বাটুরা করি আমরা খাইতাম পারবো আর যে বাকি রোজাও আমি আসি না কেনে 2-3 রোজা হয়তো বাড়িতে করিতাম বাড়ি হইলা এর বাদে যে মানুষ ইফতার বাড়ি দেওয়া শুরু করবো প্রত্যেক দিন একটা ইফতার বাড়ি থাকবো আমি এমনি হনো তুই তোর এক তুই তোর বালি লাইস ও বুঝছি আমার খুব ভালো পালা কিচ্ছু নাই মনে করছিলাম একটা মাস রোজা মাস রহমতর মাস তোমার ভিতরে আল্লাহ রহমত দিবা 11 মাস জেলাও গেছে এক মাস তুমি কিফটামি ছাড়া থাকবাই না তুমিও কিফটাও থাকবা এই এই আমারে মুখ সরাইয়া লইস্তা কইলাম রোজা মাস বুঝছতি বাদে আমি দুরমুস দিলাইবো তোর ভিডি এই রহমত আল্লাহ আমারে দিছ রহমত লাগি দুয়ার খোলা আছে খুলে রাখিস রহমত আমাইবো আর রাস্তা মাস রহমতর নাই ইনো নাজাতার মাগবিরাত আছে আও খানে তোর বুঝাও কইবা লিটো ডাইলাই নিতে আইস পয়লা রোজা মা বুঝবো 300টা রোজা যাতে সঠিকভাবে রাখতাম পারি ও শক্তি আমারে দি ডাকছি বউ বউ বইলে বিয়ার দেবো না মানুষে ভেদাভেদ করিয়া দেখতে নাই পারে না হয়তো আমার একটু সম্পদ বেশি তোমার একটু কম হিসাবটাও ওটা আর কিছু তোমার ডাকাইছি প্রত্যেকবার তো রোজার আগেও একটা কিছু থাকে উপহার স্বরূপ এবারও আমি যাই ঝামেলা লাগে আসলে আমি তোমার লগে যোগাযোগ করতাম পারছি না আর বাড়িতে তো আইতাম পারছি না গেছিলাম কি খাবো তো তোমার জানা আছে ও এর লাগে দেখাইলাম আজকে পয়লা রোজা কিছু বাজার আট আছে ওগুলা তুমি নিবাই গিয়ে আজকে বাদ আসো বুঝছো নাকি আর এখন কোন খামো আসলে গরুরে কি তার খানি দেওয়া আসলে আচ্ছা গরুরে খানি দেওয়ার টাকলে দিলাও আর গরুর ঘাস কাটা আগে তো 2 বেলা আছিল তখন এই 2 বেলার ঘাস কাটাই বহন করে ভাইসা এক বেলা ঘাস কাটলে হইব কিলা গরু ফেটও করতো না 2 বেলা ঘাস না কাটলে যে গরুর খানি পুরা হইতো ভাই এই বিষয়টা আমার মাথাতে আছে এই বিষয়ে তুমি চিন্তা করা লাগতো না আমি মতই ফুয়ার লগে মাতিছি তার ফুয়া তোমার সাথ দিব রমজান মাস উপলক্ষে আর যে এবার খালি না প্রত্যেকবারও আমি চাই কিতা জানি আমি চাই যারা খামি খাজে আছে রোজা রাখে সারাদিন এই আগে রোজা সারা যে একটা পরিশ্রম করি পরিশ্রম তো করতে পারতো না এর লাগে খামলে কিছু কমাইয়া নিয়েছি মনে মনে ভাবটাই ভালো আরেকজন মানুষকে যে আমি কইছি তোমার বেতনটা কি তারে দিলাম দিতাম না এই বিবেক বিবেচনা আল্লাহ আমার দিয়া দিছ এই বিষয়ে তুমি চিন্তা করা লাগতো না ওবা আমিও মানুষ তুমিও মানুষ হয়তো সম্পদের একটু মানে কম বেশ আছে তে মানুষ হয়ে যদি মানুষের দুঃখ কষ্টটা যদি বুঝি না এটা ঠিক হইব আচ্ছা আপনি যেটা বলে ওটাও করুক আমি আপনার কাছ থেকে বেতন নেই আমি চাই না আপনার খাবার ক্ষতি হোক না এই ঠিক আছে তুমি চাও না খামার কোনো ক্ষতি হোক আমিও বিশ্বাস করি তুমি মনে প্রাণে আসলে চাইতে না আমার কোনো ক্ষয়ক্ষতি হোক যাই ওবা লিটোর রোজায় আমরা কিতা বুঝাই ও তো আর কি পতলা উঠে আমরা খাইতাম আর সারাদিন আমার এখন তা খাইতাম না আর হাজ্জাও ইয়া হারলে ইফতার ঠিক আছে তুমি ঠিকও হইছো আর কোনো ব্যাখ্যা করতে পারি ঠিক আছে ব্যাখ্যা করার কথাও না বিষয়টা হইল গিয়া রোজা আইয়া হারলে এই তুমি বা তোমরা মতো যে বা যারা আসো তারার প্রতি আমরা মতো মানুষ যারা আছি তোমরার প্রতি আমরা সহনশীল থাকতাম কেন জানো মানুষ তো সব সময় হয়তো কেউ গরিব আর কেউ একটু ধন সম্পত্তি ধনী হোক তো আর কিছু রোজা আইয়া হারলে সারাদিন গেলে আমরা আল্লাহর ডরে
খানিবনি থেকে দূরই থাকি ঠিক তেমনি আর অন্য অন্য খারাপ খাম থেকে আমরা দূরই থাকতাম মূলত হইল গিয়া রমজান মাসটা হইল গিয়া সংযমের মাস এই মাসও খালি খানিবনি খালি টেকুদের লইত না তোমার আচার আচরণ মানুষের সাথে কথাবার্তা এই বিষয়গুলোর প্রতি তুমি সবসময় খেয়াল রাখতে ঠিক মতো নামাজও পড়তে খালি রোজা লইত নামাজও কিন্তু পড়া লাগবে এখন কোন যে জমানা ফোর্সে না খালি উপাস থাকলেও মনে করে ওই জীব আসলে কিন্তু না এই উপাস থাকার পাশাপাশি তোমার চোখ নাক মুখ এবং কি তোমার যে গোপন অঙ্গ আছে এটারও তুমি একটা সংযমের ভিতরে তুমি রাখা লাগবে বুঝতে পারছো ঠিক আছে আর তুমি বাধা চলাইবে আইয়াকে খানিবা নিয়া করো বাজারহাট করবা বুঝছো নি এটা হচ্ছে আর 27 সময় তোমার একটা বোনাস আছে এই বোনাসটাও নিবা আর আসল বাজারে টাকাটা নিবা এই টাকা কিন্তু তোমার বেতনের ভিতরে না এটা আলাদা আচ্ছা আপনার আমার বাংলাদেশের মানুষ হলাম নয়তো দেশের এই অবস্থা থাকুন না আছে আছে আমার মতো মানুষ যে আমি বাংলাদেশ হয়ে একলা ইলা কিচ্ছু না আরো আছে হয়তো তোমার দেখা হয়তো আমি একলা ঠিক আছে আচ্ছা কখন তুমি যাও গিয়া খাম কাজও কিন্তু বেশি প্রেশার দিও না বুঝছো নাকি তা খুশি আর মজুর ফুয়া আইয়া হারলে দুইজনে মিলিয়া পরামর্শ করিয়া তোমরা খাম কাজ চালাই যাবে হ্যাঁ কেমন যাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম ইয়াল্লা না না ভাইসা আপনি মনে হয় ঠিকঠাক মতো আমার কথাটা এমন সবজিটা ভাবছেন না ভাইসা আমি হইলাম কি তার আপনি বুঝলা কিনা রোজা মাইয়া দিন ভাইসা বুঝছেন আমি চাইলাম না আপনার লোক বেশি মাত্রাম কম মাতমু আর আপনি বেশি বুঝে দিবেন জি হয় আমি কই আপনার বিষয় এখন থাকে তো আমার মোবাইলে ইনস্টল করা আছে বুঝছেন আমার টাইল নামায় রাখছে খানি অর্ডার করলেও বেল্লাতে লইয়া আইও কিন্তু এখানে দেখা যায় মানে নট অ্যাভেলেবল দেখা মানে আমার আশেপাশে মনে হয় কোনো ধরনের দোকান আছে এটা নাই আমি আবার এটা বুঝি হোক আমার তাই বুঝতে পারলাম নাই নখাই না পাইছা আচ্ছা 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 জি হচ্ছে হচ্ছে আখটা মনে হয়ে গেছে রাত্রে তো তরকারি রাত্রে প্লান আসলো ওই হাম পাইছে মনে করছিলাম খাইতাম নাই ওখান মোটামুটি গরিব আড়া হয়েছে তো ও ভেতর তো বুক লাগে খালি মনে হয় ইফতার ওটা খাইতাম নটা খাইতাম কোনটা থেকে কোনটা খাইতাম পরে ওটা আরাম পাইছে দিদার মধ্যে ওটা আছে আপনি ও কাম করবি না যে ইচ্ছা যে ইচ্ছা ও তাই লোকে নেই সমস্যা নেই আচ্ছা ভাইছে ধন্যবাদ এখান তো ধন্যবাদ হয়েছে আসসালামু আলাইকুম ভালো হয়েছে রে ও খঞ্জারু ও ভাই জলদি করে যাও জলদি করে যাও তোমার কষ্ট তুমি আর হইতো নাই কষ্ট দিয়ে বাঁচি গেলাই বলে দিয়েছে তোমার আর কষ্ট করা লাগতো না তুমি কষ্ট থেকে বাঁচি গেছি বলেছে তুমি আমার মোবাইলে যে একটা লামাইছিলা অর্ডার হলে খানি আই হয় বুঝছো নি এগুলো তো আমরা গাঁয়ের আশেপাশে দেখায় কোনো ধরনের কিছু নাই ভাবা যায় না খানি মাত্র এগুলো গাঁও তাই বুঝিলা এগুলো তো আমরা টাউনে গেলে হনো অর্ডার দিই হনো আয় গাঁও তো আবার কথা নাই ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো ওটা মোবাইলে হামাইছে না ওটা খানি দিতে আমার পেটেও লাগিয়েছে তুমি তো জানো আমার আবার পেটে সহ্য হয় না আর রোজাইলে আমার খানি চাইতে একটু দাঁড়িয়ে যায় গরিব আছে বারোটা আমার বেশি পেটেও লাগছে ওরা আমি মন চিন্তা করে আও দেখি খালি দেখি মজা লাগে খালি দেখি মজা লাগে মন চিন্তা করলাম ওটা রেস্টুরেন্টে খানি আনে খাইব এটা রেস্টুরেন্টে খাদ্য করে যে সুন্দর থাকে যে দেখতে খুব বোঝায় মজা হইব ও আমি কিতা করলাম যেগুলা খাইলাম না পাওয়ার পরে আমরা ওই যে খুঁজে পাইছে তখন জানি এই যে দাদা রেস্টুরেন্ট আছে কত সুন্দর রেস্টুরেন্ট আমার গ্লাসগুলো ফিট করা তাই নিয়ে একটা ফোন দেখলে পয়সা কোনো একটা ফোয়ারে টাকা দিয়ে পাঠাই দাও তাই আমার ওটা কইলে পাইছে এই ব্যবস্থা তো নাই আর এই যে ইটার যে তাই অ্যাপ্লিকেশন ইটার যে খানি কুড়াই এটা তো গাছ দিয়ে না আমি কিলা পাঠাই দেবো ও তাই মাটির মধ্যে তাই উঠা হই আমরা ওই যে সরাবালি চাষা তাই বলে তাই রেস্টুরেন্টে হামাইছে ও উঠিয়া হয়েছে তাই লগে আমার খরাই উড়াই দিয়া দিবা এলাই তোমার ডাকলাম তোমার কষ্ট হইতো না ওই যে কইতাম মরু বাকুইটা তুমি জাল ফ্রাই করতা জাল ফ্রাই আর খরা লাগতো না আজকে খরাই দিয়ে আমি ফুলাও খাই বুঝছি তো কিন্তু আমি তো আরো মুরগির মাংস বাইর করে ফ্রিজ থেকে বাইর করে ভিজিয়ে রাখি রাখিল সরি কাম করে দিবি জাল ফ্রাই হইলা খাইলিম এবার খরাইও খাইলিম এবার তার ইফতারে আইতে নানান ধরনের খরচ তুমি বুঝছো নি কোনো কিছু কমতি রাখতো না গোদা লাগেলো খরচ করা এ কথা লই আইছে নি আমি একটা জিনিস বুঝলাম এই রোজা মাসে যে তুমি অত আয়োজন করাই দেয় অত টাকাই ব্যয় কিলা ইয়াল্লা হুলজারু অতমাত বাকিও না হানি কুড়াকের মাঝে চোখ দিও না অতদিন পরে একটা বছর গুলিয়া রোজা মাস আইছে ও মাসে যদি একটু আমরা ফেট ফুট বরিয়া যদি ঠিকা মতো নিজের রুচি সম্মত খানি কুড়াক না খাইতাম পারি ঠিক তো ওইব নি আর একটা দিন খালি আল্লাহর ডরে রোজা রাখা হয় ফানি থেকে শুরু করে কিচ্ছু তো আমরা সই না ইফতারের সময় যদি ঠিকঠাক মতো ফেট ফাটা হইয়া খাই না নিজের যার উঠছে চকলটা লইয়া তে ওইব নি মতো বলন করা এখানে দরকার লাগে আরো তুমি আইটেম বানাও আরো রান্ধো রমজান মাস খাইয়া দুইয়া যেখান থেকে দেখানো যায় কি তা হল রোজা মাস হইল কি সংযমর মাস সংযত ডাক্তার এই তুমি দেখা যায় রোজা মাস আইয়ালে আখের উদাই যাও এই কিতা লাগে হ্যাঁ তুমি ওটা কইতা ওটা খাইতে ওটা ওটা দো ওটা ওটা দো কতটা তুমি বানাইয়া লো মানছে কইছে রোজা মাস হলে তুমি একটু নিয়ম খারাপ মানতে তুমি ইতা নাই তুমি খালি আসো খাওয়া ইফতারের সময় খাও সেহরির সময় খাও
গতবার তো কথা মনে আছে খাইতে খাইতে যে ফেটো অসুখ করাই লিলা হে এবার তুমি ওটা করতে না কিতা সেটা তো অসুখ করে মনে হয় আমি যে বেশি খাই আমার খাদিকে তুমি সহ্য করতে না তুমি তোমার সত্যি লাগে কথা লাগে শোনো বেশি মাত মাতিও না রোজা মাস আইলে ঠিক আছে আমরা ধৈর্য ধরতাম কথা তো ঠিক কোন সময় সারা দিন ওই যে আমরা ফতা খাই ফতা খাওয়ার পর থেকে শুরু করি ইফতারের আগ আমরা ধৈর্য ধরতাম কোনো খানি টানি দেখলে লোভ হারাইতাম না কোনো খানি খাইতাম না খানি দেখলে জিফটা খানি আনতাম না আমরা সংযমে থাকতাম কিন্তু ইফতারের সময় তো আমার যা আছে আমরা তৌফিক করতে মানে খাওয়া লাগবে আমার তৌফিক তো বেশি এর লাগে আমি খাইলাম বেশি শোনো যেখানে কইলাম ওখানো আমি রোজাটা আইসি আমি তোমার বারবার কিন্তু রোজা হওয়ার আগে কইছি যে এবার ইফতারের সময় ফতার সময় আমার আইটেম থাকতো বেশি বেশি আইটেম ছাড়া আমারও হয় না হারাটা দিন থাকে আমার পেট খালি আমি কিছু খাইতে পারি না রাত্রি যদি একটু পেটটা খাইতে না পারি তা খাইতাম ওই সময় রাত্রি একটু বলে খাইলাই বুঝছি এই বিষয়টা রাত্রি পেটটা ফুলা থাকে হারা দিন তো খাইতে যায় শুনো ফেটো খানি না নিজে সময় ওজন মরে সময় ঠিক ওজন মরে ই তুমি যে এলাকান কইরা না নিজে খাইয়া ফেটোর মাঝে স্টক করে রাখি দিবে এলাকান কোনো সিস্টেম নাই আছে বহুত সিস্টেম আছে বুঝছো তুমি মূলত এটা সিস্টেমে জানো না তুমি তো খালি পারো মোবাইলে খালি কোটা কথা মোবাইলের কিছু টুকটাক ইংলিশ কত তুমি খালি বুঝো বাস্তব জগতের কিছু তুমি বুঝো দেখাই তুমি চিন্তা করে দেবো গরু চিনো গরু কি থাকো গরু হারা দিন ইচ্ছা মতো খা যেন যা পায় লতা বাস্তা গা এবারে ফেইডা খা আর রাইতেলে কিতা করে রাইতে তার কোনো খাদ্য দিন নাই তখন এই ফের থেকে অল খাদ্য আগরে লইয়া আইনা তারপর খালি জাবর খাটে ওলা খাদ্য দিয়েছি আমি কিতা করে হারা রাইত খালি খাইবো আর দিন হতে পারা আমি তার জাবর খাটতা তো নাই করলা দিনও খালি দেবি চল স্টক কৃত খালি দেবি চল তুমি মানুষ তুমি তো আর গরু নাই গরুরে আল্লাহ বিবেক বুদ্ধি দিছই না মানুষে দিছই তুমি তোমার বিবেক বুদ্ধিরে কামো লাগি যায় আছে আমার বিবেক জ্ঞান বুদ্ধি শক্তি আছে আমি যা করি আমার বিবেক জ্ঞান বুদ্ধি দেও তুমি এটা বুঝতে পারবে আল্লাহ রোজা দিছে দিনের লাগে দিন আমরা রোজা রাখতাম সংযমী থাকতাম কোনো খাদ্য পুরা কিছু মানে দেখলাম আমরা লোভ দিতাম না লোভ হারাইতাম না কিছু খাইতাম না কিন্তু রাইত তোমরা খাতে লাগি দিছো আমরা খেতে গেলে খাইবো ইও তো কোনো বাধা বিপত্তি নাই তুমি বাধা বিপত্তি দেওয়া এই দুনিয়াতে তো খাদ্য গেছে তো তুমি এখান তো বুঝতেই হ্যাঁ তুমি আমার কথা যে তুমি আরে আনতো কত বড় তার সাহস কত বড় সাহস ভাইজান ওই যা ওই জানি যা আছে নাইনি আমি নাইনি এক সপ্তাহ ধরে আগু কোন ফোন দিলাম বুঝছো নি ও দিন হ্যাঁ বুঝছো এনো আজকে চলিছে তারে একদম ডাইয়া দিয়েছি এর মানে হে আমরা কিতা হলো নি হে আমার কলারও ধরিছে কলারও দিলে কত কি গো আছে তো কি গো আছে এ বইতলের তা বলে আমার দাতা কইলা আমার ভিতর তো পকটা দিন চাপায় না পকটা দিন খালি আজকে এক নাম্বার রোজা আর 29টা দিন যদি খালি কষ্ট করে চাপায় আছে 30টা রোজা শেষ হওয়ার বাদে ঈদের বাদে দিন মাত্র ফলাই মানে ঈদের বাদের দিন আরে না কুটার রোজা মুখ পাঁচ উদ্যায় হঠাৎ থাকে হাত নিচে কিন্তু ধাপ মানে ওই ভাই সাহেব হাগ আছে বলিছে বুঝলাম না ভাই সাহেব তুমি আগে যে গিয়ার লইছো খারা গিয়ার কমাইলাই বুঝলাম না ব্যাপারটা বাড়াইছিলাম এবার কমাইলিছি রে ভাই রোজার লাগে আল্লাহ রোজা দিছে রোজা চিল্লানি হাউকানি এটা ঠিক না মায়ের দরবার কিছু করা যাইতো না রোজা মাসে তুমি তোমার সংযমে থাকতে তুমি মানুষের দুর্ব্যবহার করতে না মুখটারে ভালো রাখতে বাসা ভালো রাখতে তুমি চলাচল ভালো রাখতে এর লাগে আমার ভালো আছে ধৈর্য ধরে আমি বুঝতেছি কোনো সমস্যা নাই আমি নিটান না দাম ও তুই আমার উঠিয়া বসাই হাগ দিয়ে আসো নিল কি তুই আমার হাগান দিয়ে দিবে কি লাগা আমি তা কিছু বুঝি না হাগি গুণ আমার লাগবো আমার হেঁচাক খাওয়ার বড় শখ আমি হেঁচাক খাইব বুঝলাম তুমি বাজার থেকে লাল শাক আনাইলা লাই শাক আনাইলা হিবে আমার কইলা যার থেকে আমি কদুর শাক পারিয়া রাখতাম ই অত শাক তুমি ওখানে আমার কইলা হেসা খাইতে অত শাক খাইবা কিলা ওই সাহেব আমি হাগুন খাই মুখিলা হে তো সাগর লাগান ফুড়িয়া বলতে আইছে বুঝছো নি এটা রাহুল এ তার একজন দুইজন তিনজন মানুষের বুঝ দিছে যে লিসামনে আমি খুব ভালো করে আসিনি এর কি একটা কিফটা এ খালি ভারেন না কি তোর লজিস্টিকে টাকা তুলিয়া খাইতো বুঝছো ওই সাহেব বুঝছি হাগি কিন্তু আর কিনা লাগে না এর কিফটা আমি করবো এ ফুরিলি যে ই তাই একবার সাথে লিছে শাশু তুই আমার আগে না দিত ইবন নালে কোনো বাত নাই কোনো কথা নাই তোলে আমি মারতাম না শালা তোলে আমার দাম লইব আমি আকে ও কি অত শাক খাইবা কিলা তুমি তো তিনটা শাক অলরেডি রান্দাইরা আমার ফেটেল আজকে গুণ খাইরা খাইলাম না খাইবা নি খবরদার ফেটেল কই জানবাছ না খালি ফারলাম না খালি আল্লাহ হুকুম দিছেন না তাইলে খাইলাম আমি হাতা তুমি খেনে বুঝো না এরপর রোজা রাখে রোজা ভাঙ্গ বলে খালি ফাফের চিন্তা না ওইটা কিছু খাইতে পারলাম না নাইলে দেখো আমি কিতা করি পয়লা রোজা তো তুমি আরম্ভ করে দিলাইনি এখনো রইলো 29টা করিয়া ফলো কাটে হাতো কইজারো আমার খান দেখুরা কইয়া কত কিছু মাত পায় ওই যে তুমি যাও ও তো যে খাই করো বারো তো ফেটে ঠিক থাকে না তো খাইবা কিলা খাইতে তো দিন তো খানের লাগে গোদা আমার কথা বল আমি সাইড থেকে ভাত জাতের আমার হাক লাগবে ইফতারের সময় আর বেশি নাই বুঝছো তাই 5000 টাকার বাকিও তো আইটেম আছে তুমি কি তা হে জানি বাবা সব খাইবো বিরিয়ানি খাইবো ফুলা খাইবো তুমি বুঝো না খানে এরপরে লাস্টে ভাত খাই দিব আমি যা খাবো খানা খাওয়া তো খাইতে
পারতা না বেকার অপচয় করে না রোজা মাস অন্তত তোমাকে একটু মানো তুমি আমার চেনো না দেখো না আমি রাত্রে আমার পেট কিলা ফুলে ওই যে পেট আটাই চেনে ধরে রাখলাম তোমার রাত্রের মধ্যে কিলা ফুলে আমার তো খানি লাগবো আমার সব খানি খাই দিবা ও এবার উচি বেশি খাইবো আমি অপচয় করতে না ফালাইতে না কোনটা আমার তো কোন লাগেন না আমার জেলা পেটেও লাগছে লাগে আমি আস্তে রাত্রে আস্তে করে খাইতে পারবা এটা পাইছে পারবা খাই তোমার কাছে লাগে তুমি একটা দুনিয়া খাইতে পারবা আসলে তুমি কোনটাও খাইতে পারতা না বুঝছো না বেকার তুমি অত তার আন্দায় লইও না এ দেখো জামাইয়া দেখালে খানির মাতো মাত্রাম চাই আমি দেখানো হইছো আমি বুঝি না তোমার লগে আমার এক মাত ভাই তোমার লগে আমার কন্ট্যাক্ট ভালো হটা আমার তুমি হিসা গাইন না দিতা আর কোনো মাত নাই আমি কিচ্ছু বুঝি না আমার দুশমন লাগে যে ইসলামে দিন আমার বিদ্যুৎ হলে কেন কি তৈতো রোজা পরে রোজা আল্লাহ মারবা পারে না তবা কর ফাই মনে মানে হিংসা বিদ্বেষ দা আছে রাগ সব পুষ রোজা মাসে 30 দিন সময় পাইছো পুষা রাগ সকল রাগ বুঝা দুঃখ কষ্ট কোনো বুঝা দুনিয়া মরে যখন খাইতে পারে দুনিয়া সকল খানি যখন পেটের ভিতরে আইতে পারবা তাহলে মাইরো করো কি যাও ইকানা বাদ দিতে খালি ও খরচ কোন লিয়া যাও আমি হাগান তামনি আমি হাগান তামনি তুইও বাইক জ্বালাই রে পাগল রাগ গুসা খুব দা আছে মনের মাঝে ফুসা রাগ 30 দিন মারি দেওয়া করা দিত না আমরা মোটামুটি এলাকার সাব্যস্ত মানুষ আমরা যদি দামেলা বাদাই মানে জবু রোজা আমরা ধরে লিছে আমরা রোজা থাকতে পারি না মানুষের প্রমাণ দেওয়া লাগবো যে আমরা মানুষের লগে আসি আল্লাহ আমরাও চিনি তাই খালি একলা চিনি না বুঝছিস নি আল্লাহ কইলাম গুসা গুসা তাহ করে ভাই পরে যে ইসলামে দেখিস আমি তোরের লগে যে ব্যবহার করছি 170 গুলো আমি ফেরত দিব আমি বদর মুন্সি দাদা ওখানে কাম কর হাত গা তুলে লিয়ে রে ভাই আরো খানি করে লাগবো আমার সিলেট অর্ডার দিছি খরাই যায় রে ভাই খাইমু খাইবে পাইছা রোজা মাস আইলে তুমি যেন উসলি যাও এখানে তো আমি জানি বালা হইলে পাইছা আর হাক তো বৈশ্যই আম লাগবো মনে চিনলি পাইছাম গতবার রোজা তুমি কিতা করছিলে আমার লগে আমি তেনে লাজু মাছ নাই না অন্য মাছ আনিলিছিলাম মাই তুমি আমার ঘর থেকে বাহিরা দিলাইছিলা কি জাত তুমি যে খান খাও খান আমার হাক আনেও লাগবো পাইছা কিন্তু আমি বুঝলাম এই সাগো আনতে সব তো মোটামুটি রেডি খালি করে আর কি দেখতে লাগে খালি যত সময় খালি দুধ লাগে খালি বাড়ালো খালি রাস্তা তুই দেখে দিতে পারবা একটু সহ্য হইলে হইতো আর বেশি সময় না তাড়াতাড়ি সময়টা নেব এটা খালি তো সব আছে আজকে কয়লাতের ভাইটা গুলি করছেন আইটেম বেশি নাই আজকে আজকে মাত্র 13টা না 14টা তো ভাবি কইছি সালাম 20টা নেওয়া লাগবে বুঝছো আচ্ছা আমি বিচি দেই দিক দেখতে নাই তোরে বাপে ও নিয়ে তো আল্লাহ খেওয়াশনি গো মাই করো রোজা মায়ের দিন আমি বসায় সাহায্য করো গো একে সত্য দিবার গো আল্লাহ আল্লাহ আমার কাছে টাকা পয়সাও নাই ও 8টা টাকা আছে ওগুন খাস জিগামটা খবরদার দেখি 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 কত কত ভিক্ষা দিলে দেখি খবরদার কিটা খবরদার দেখি আগে আমারে দেখা মা আবু দর্মটা খাতি 2 3 5 6 7 8 টাকা তুই ওকিরে ভিক্ষা দিলাই রে এই তুই জানোস নি 8 টাকা যদি ওখান তারে তুই ভিক্ষা দিলাস আগামী 3 মাস তার ভিক্ষা করা লাগতো না আমি ভেটাও হাতর বাইন্দা এই রোজা রাইকা ইফতার না করিয়া আমি টেকা জমাই ও টেকা তুই এইনা হকিনি একলগে ডালি দিরে আমার ডাকাতি কিটার ডাকাতি ও কিনা তোমার লাগি দান খয়রাত করা যাইতো না দান খয়রাত করতে পারবে হে কইছে করা যাইতো না 100 বার করা যাইব 2000 বার করা যাইব তুই তোর বাপর বাড়ি থেকে আইনা যদি তুই দান খয়রাত খরচ না ডাইলা দে আমার কোনো অসুবিধা নাই তুই আমার 8 টাকা তুই ওকিরে দিলাই রে 8 টাকা ভাই সাহেব 8 টাকা দে 70 টাকা মনে কথা 8 টাকা তো সামান্য টাকা 8 টাকারে তুই সামান্য টাকা কই রে উঙ্গা হকিরর করে হকির এই 8 টাকা মর্তবা তুই বুঝস নি 8 টাকা লাগি লাখ টাকা ঘুরা হয় না 8 টাকা লাগি 100 ঘুরা হয় না 1000 ঘুরা হয় না বুঝছো আর তুইও 8 টাকারে কই রে সামান্য টাকা তাইলে তো তুই হকি না তুই তো বাদশা তুই যে বেটা 8 টাকারে তুই কই রে 8 টাকা কোনটা না সামান্য টাকা মাত্র তাইলে তুই ভিক্ষা করে কেনে ও বাবা ভূত তুমি ভিক্ষা কিতা লাগি আইছো তুমি বাগো ভাই সাহেব 8 টাকা সামান্য টাকা কইতাম না কিতা কইতাম 8 টাকা দিয়ে এখন একটা চুরও তো মিলে না 8 টাকা আমার দিতে আছে ভাই সাহেব দিলাম গো আমার 8 টাকা বাবা ই তো দেখা যায় হকিরের মাঝে সরস বেল হে 8 টাকা দেওয়ার সুরটের দাম জানে 8 টাকা দিয়ে সুরট খাইলি তো আবার রাত দিয়ে খরো 8 টাকা মারে দিলাম কত বড় জমিদার হকির তুই রে এ কাম কর আল্লাহ নবী যে কইছ বিক্কা ইতাম না জোয়ান মাইছরে উচ্চ তোর হাত আছে ভাও আছে নামু গল তুই তো বলা তুই তো সুন্দর মারতে পারে তোর জবানও আছে তুই আর কোনটা করিয়া খাস না খানি বিখ্যাত কিতা লেগে আইছ খদার খানো খাই আইছ তোর গেরি জবাই দিলে আমার মাথায় লো আইস জোয়ান মাইছরে বিখ্যাত দেওয়া নিষেধ এক কাম করো দেখো তাই নো 8 আনা আসেনি দিলাও 8 আনা টাকা 8 আনা দুনিয়ায় তো নাই দুনিয়া থেকে উঠাইছি ই কিতাব একটা টাকা দিলাও তার
ইনো কোনো একটা কি নাই হাই রে এই স্বামীর ফুরি রে রোজামাইয়া দিন আমার কিতার লাগি তুই মাথাইয়া লই রে সাধারণ যদি ভাটি গণিত তুই হইতে পারস না না জানি বীজ গণিত কিতা করবে এই বেদিশার ফুরি 8 টাকা ওই কিলা আমার ওই হিসাবটা দেখাই ইনো তো নিশ্চয়ই একটা কি এটা আছে জি না ইনো 2 টাকি সব সাইড দোকানে 8 ও বাংলা না অবুত তোমার কপাল খারাপ আমি নিয়ত করছিলাম যে রোজা মাসও 4 আনা 8 আনা দান করে করবো তোমারও দিলাম নে কিন্তু তোমার কপাল খারাপ রে বাবা এক কাম কর আমার লাগেও তো আহানো করলাই না তুমি বুঝছো নি যে আমার আল্লাহ হাত দরাজ করতাম আয় রুচি দিতা বাড়াইয়া দিতা আর যে পরিমাণের ব্যয় বাড়ছে আমার সংসারও ও ব্যয়টা আল্লাহ কমাইতা কিন্তু কিতা করবো বাংলা নাই তোমারও কপাল খারাপ তবে হ্যাঁ একটা কাম করো তুমি দোয়াটা করিলাও নগদে দোয়া করিলাও আর চাচা যদি বাজারাটো কোনোদিন দেখা হয় রাস্তাঘাটে তোমার এই 1 টাকা আমি দিব না তোমার বুঝছো নি আচ্ছা এর নিচে তো বাংতি হয় না ই কিতা না 8 টাকা 2 টাকা মানে 4টা 2 টাকা কইছো এর নিচে তো কোনো বাংতি নাই আমার দিলাও 8 টাকা আমি তো এখন মনে করছি 8 টাকা দিলে ওটা তুমি আখিরাতে 800 হয়ে যাবে এটা বুঝছো ই কিতা কসবে না ই কিতা তার মাথা তো 8 টাকা তুলি এই থেকে চুপচাপ আর বাড়ি থেকে বাড়া যা রোজামাইয়া দিন আমার মুখ চলাইছ না তুই দোয়া করা লাগতো না আমার দোয়া আমি নিজে করব 8 টাকা ইয়া খুঁজলি রে বাকি থেকে দিলাও আছে বুঝছো রমজান মাসও বুঝছো সবের করে যাওয়া যায় না তাও দুই ঘুরে গেছিলাম এরা যে খেরাত মাত মারছে রে বাবা বুঝছো দিলাও রে বাবা বুঝছো আমি দোয়া করবো না তোমার লাগে সবসময় নমাজ বইটা দোয়া করবো রে বাবা ইফতারের সময় দোয়া করবো রে বাবা নমাজ পড়ছিস তুই ওই ফজি রে বাবা রোজা রাখছি রে বাবা নমাজ বলে মিসাত মারছি না আচ্ছা না নমাজ লইয়া মিশা মাথা যাইতো না বুঝছো ফেটর লাগি মিশা মাতিলিও আল্লাহরে ঠকা দিও না আল্লাহরে ঠকলে রে বাবা উপায় নাই এক কাম করো এরে ওর রোজা রাখছে নমাজও পড়ে আলবস আমি দেখি না বাটে তারে 2 টাকা দিলাম বুঝছো আমার বুকুর দড়ি লিব 2 টাকা দিলাম আমি দেখি না 8 টাকা দিলাম রে বুক পড়বো 2 টাকা লইয়া যা খবরদার আলবস দেখিবা খান্দা যাই তোমার 2 টাকা দিতে হতাম না তোমার টাকা এই ওকিরল করো ওকিল তুই আমারে কি তা করলে আমার টাকা আমার উঠে যাবারে বলাই দিলে তুই বিজ্ঞা তাইছো তুই 2 টাকা বিজ্ঞা নিতে রাই রোজামাইয়া দিলে আমার চলে কিতা মুখ করতে একবারে বালা কাম করছে কিতা বালা কাম করতে থামো রোজামাইয়া দিন আল্লাহর বাসাইয়া মুখ কান বন্ধ করো আর চিল্লা চিল্লি করিও না তে আমি এই মুখ কান কিলা বন্ধ করমু তুই তো ওকিলের লগে তাল দিলে সাইরানি ওকিল তার কত বড় সাহস 2 টাকা আমার উঠে যাবারে ভালো গেছে কি সাইরানি ওকিলের সাহস হইল কিলে কেন করা এই সাহসটা তুই বাড়াইয়া দিছ আমি তো রোজা চিলাইতাম চাই না তুই কোন সাহসে আমার ঘর থেকে 8 টাকা না তুই ওকিলে দিলাই রে তুই কি আমারে হতলা বাইতে নি আমি রোজাত কইছিলাম আমি তো আতস্কির করছিলাম আমি বেতাম না আমারে গাউর মুখে মাথায় লওয়ায় করার বিচ্ছা মাথায় লওয়ায় আমি রোজারে কেউ হতলাম নি আল্লাহ আমারে ওকিল বানাইলে আমার করার মুখে সি রোজাই মানজরে বুঝা আর তোমার শয়তানে নতুন করে শয়তানি করার লাগে হাজার ধরো তোমার ও ভালো হইছে সিবা জামাতে কি যে দলা করি তইছলে আমার টাকা আমারই চাইছে তুই কিটা মনে করছ আমারে ওগুলা কেন কি বানাইতে নি করে গিয়া কইতে আল্লাহ আমারে দেও ও বাবা ইসা আমারে দেও একে অত্তরি ভাইবা তুই যে বাট লাগাইছ বুঝছত নি আমারে কই দেই বারু যাত আমি পারতাম না তুই মাথায় লই রে অতটা টাকা তুই দিলাই কিনে বিক্কা এরে হুট আমার টাকা যদি আর হাত দিবে তোর ভিডি পাই ইয়াল্লা কল্যাণু কি অবস্থা রে ফ্রিজ তো দেখা বাবা ঠান্ডা নাই আমি ঠান্ডা বুঝি রে কি কইছিস কত পাগল হয়ে লাগে আমার অবস্থা খারাপ আমার মুখে মাথাটা ফোন পুরো একটা বড় ঘটে গেছে ও তুমি কি দাঁড়া দাঁড়া না ও ভাই তো ঠান্ডা তো নাই ফ্রিজ ইফতার তো বেশি সময় নাই মাথাটা উঠা আছে ইস কারণ নাই সকাল থেকে তুমি কেন দেখবে না হে কোন সময় দিব কিটা কথা ফ্রিজে দাদা আছিল ওটা একবারে গরম হয়ে গেছে ওটা আইছে সেটা গলি গেছে ওটা বাকি কইছি না আমি ঠান্ডা খাওয়া লাগবে ওখান দায়িত্ব ঠান্ডা খাওয়া লাগবে দাঁড়াই আসা না মতো তুমি তুমি তো সাইড খাদ্য তো সরবত ওটা দেওয়াইলা ওটা বানাইতাম আমি তো ওটার ব্যবস্থা করো এখন আবার তুমি কিটা কো ঠান্ডা হ্যাঁ ঠান্ডা বা কিটা সত্য তো ঠান্ডা জামাইয়া দিন তাও আবার ফয়লা রুতে লাগে তোমার লোকে আমি আসলে খারাপ আসে ব্যবহার করলাম এর মানে ইচ্ছা টাইম দিতাম আমার মাথাটা কিন্তু আর নিতাম না ওন যত সময় তার খালি গরম হয় ওখানে কিতা কিতা করে শুনলে আমি বুঝাইতে পারতাম না আচ্ছা হোক স্যার দুধর স্বাদ কিতা পানির পিঠাই যাইব তুমি শরবতের কথা হই রায় শরবতের কথা যে আমার হই রায় শরবত কিতা তোমার ওই ঠান্ডা স্বাদ ভালো লাগবে ঠান্ডা তো ঠান্ডাও আমার কথা আছে আমি ঠান্ডা খাইতাম আমার ঠান্ডা লাগবে কথা হই এরকম অত উতল হইল ঠান্ডা তো সব তো শরবত ঠান্ডা আছে পানি ঠান্ডা আছে ঠান্ডা আছে সব এটা তো খাইবে অত উতল হয়ে যায় কিতা দাও বিষয় কিতা তোর অবস্থা কিতা আমার কথা আশা করি রোজামো তখন আসত না পয়লাটু
যেলাকা তুই মাত্রে তোর মাথা তো লাগে তুই সাইডে ইচ্ছা করে আমার খালি রাখ পড়াইতে তোর দেখা যায় রং লাগছে আমি বেটা হইলাম আমি বেটা অবস্থা খারাপ ইফতার টাইম হয়ে যা তুই ওখানে আমার রং রং করস হ্যাঁ ঠান্ডা তো ঠান্ডা হিটারটার কথা করাম না আমি রাইটের পরে কুক টু কথার কথা কইলাম মেরান্ডা টেন্ডার কথা খাইতাম আমি কিন্তু ভাবনি আর সর কথা তোরা হইলাম আমি একটা জিনিস বুঝি না এই রোজা মাসে আইলে তুমি তো খাইতাই করো কিতা লাগে তুমি ওটা খাইতাই হতো খাইতে 142 টাকা রান্না আলো আইলা ও তো যাত শরবত বানাও ও তো যাত শাক বানাও ও তো তুমি খাইতাই কিনা মানুষের রোজা মাসে আইলে সঙ্গ তো তাকে সব জিনিস হিসাব করে চলে যে অপচয় করে না আর তুমি কিতা আমি বুঝি না তোমার রোজা আসলে বুঝাই না রোজা মানে তো হলো কি তুমি সঙ্গ তো তার সবটা তুমি আটাইয়া তার হিসাব করে চলতে এই তুমি যাও ওখানে বুঝলে যাও খালি হ্যাঁ মাই বল জানো কিতা মতো তুমি রোজাইলে কথা আটাইটা হিসাবে হইতাম খেয়ে হয়েছে তোমার এটা ইটা নীতিবাক্য তুমি কে কাম করো আমরা কারণ যে হিসাব দিতে তুমি কে কাম আমার এটা দেওয়া লাভ নাই আমি যে হিসাবে আমার কিফটা নাই রমজান মাস আসছে হ্যাঁ 11 মাসটা গুইরে আল্লাহ রহমতের মাস নাফাতের মাস মাগফিরাতের মাস বলি রোজা মাস আমার বেটা আল্লাহ দিছিল আমি রোজা মাসে খাইতাম আমি কিতা কিফটাই মরতাম না ও মাসে হতো ও মাসটার মাঝে আমি খাইয়া দিই আমার মনটা বড় যে আমার মনটা যে উদার একটু তো প্রমাণ করবো আমি বলে খানি করে কাম আমি তো আলাদা খাইতাম না আর কিন্তু আল্লাহর ডরে আমি রোজা থাকলাম যা খাইব আমি রাত্রে খাইব কথা সময় খাইব মানে খেয়েছি আমার আস্তা টেবিল বড় থাকতো সব ধরনের ফল থাকতো সব ধরনের খানি থাকতো ইফতারও বইব আস্তা টেবিল বড় থাকতো একলা খাইব বুঝলি আনাও খাইতে না সোয়াইব সমস্যা কিতা আচ্ছা ও যে তুমি আমারে কইরা যে তুমি খানি সোয়াই ফেলাইবে তাইলে খানিগুলো কি হইব অপচয় হইব খানিগুলো নষ্ট হইব আর নষ্ট করা অপচয় করাইতে কিতা শয়তানের ভাই তুমি কিতা শয়তানের ভাই হইতে চাই রাখি হ্যাঁ সারা দিন রোজা রাখে তুমি শয়তানের ভাই হইতে চাই রাখি ইসরে কপাল রে রোজা তাহলে 8টা চালাই যেত না নাইলে আমি চালাইলাম না হইজার ধীরে ধীরে দি ঠান্ডা তোমার চুলের মুখ দুইটা বিলে বিলে হইয়া বলে সিরিয়াসলি এক্সারসাইজ করে আনলাম তাতে কষ্টটা তোমার বেশি হয় একলগে হলটি ফুইলা আনলে একবারে দুখাই দিবা আর এক্সারসাইজ করে আনলে নি ঠান্ডা ধীরে ধীরে দুখাইলে হবে উল্টা পাল্টা মাত্র খালি তুমি মাত্র আমি কইছি আমি বেটা ঠান্ডা খাইতে আমার গলা হলে উকাই যাও আর তুমি উল্টা পাল্টা মাত্র মাত্র ইফতারের সময় আমার যাতা মনে হয় মতো খাই তুমি একটা খেতে বুঝো আমি মতো খানি করে কেটালে রেডি হয় না আমার দারু যেও তাই আমি ইচ্ছা যাতে মতো খাইতাম মতো লাগে ওখানে আমার জানতে চাইছে আমি ঠান্ডা দিয়ে কিছু খাইবো যেহেতু মেরেন্ডা একটা হলে আমার হইব কোনো সমস্যা না ওটা একটা আমার না খাইলে সেটা হইতো না ওখানে যদি ইফতার সময় আমি জিনিসটা পাই না আজকে আমার ইফতার হইতো না বুঝছো বলো পারতো না তুমি তুমি সুস্থ থাকো আমি আমার কাম করতাম এই কথা কইবে কথা এই ও ভাই আইবে জলদি তুমি এখন কেন তারা ডাকি রে তাই তো বাজার তোমার কানা তো আচ্ছা তুমি আসলে আরম্ভ করছো নাকি আমার কোসেন হ্যাঁ তুমি ও যে তারে বিয়ান থাকি অতবার পর্যন্ত বাজারে ফাটাইলে এখন ও যাইতো ওখানে আর বাটাতে তুমি ফাটাইতে একটু বাজারে আড্ডা লই দিব এত কত আড্ডা লই দিব তুমি ওখানে তারে বাজারে ফাটাই বলো বাজারে আমি খাইতে বুঝ আমার আমি বুঝা আছে না তুমি ও তারে বাজারে ফাটাই দাও ও তুমি শাগা নাই রে ও ঠান্ডা নাই রে ও ওটা না ও তোমারে কাপড়া বানাইয়া দাও ও তোমারে বড়া বানাইয়া দাও ওটা পাতা নাই রে ওটা পাতা নাই রে তুমি সাইডে আছে ও যে আমি একজন মানুষ তুমি কি একলা রোজা রাখছো তুমি কি একলা আদিল কি রোজা রাখছো আমার যে রোজা রাখছ না হে রোজা রাখছ না আমি রাখছি না আমার কষ্ট না হাড়টা দিন ধরে তুমি উন্দালো রাখছো একটা বাদে একটা অর্ডার দাও তুমি আরম্ভ করছো নাকি কষ্ট করে আমার তো মনে কষ্ট রোজা রাখছো আমি তো বিশ্বাস করতে পারবো তুমি আমরা মানুষ হইলাম কি তিনজন তুমি যে আইটেম বকল দিছো লাগে তো আমরা বড় মানুষ 100 জন রান্না হবে আসো আর একটা দিন ধরে আমার রান্না নেই চুপ থাকলো আমার মুখটা খালি খারাপ করাইছে আমি কইলাম না আমার বেটা ভালো লাগে না এমনি করছি বন্ধ দা আমি আমার দেখা করার পরে দা বন্ধ দা ঠিক আছে পাঁচ মিনিট করতে দা আরে আমার কিছু জানো বাবা আমি খাই না এ কথা ও ভাই রে নি পয়সা আমি দেখা করব পয়সা আমি তো হাগ আনছি এর বাদে তোমার কিটা আনছি মাছ আনছি এর বাদে গরুর মাংস আনছি এর বাদে মুরগির মাংস আনছি এর বাদে কচুর মাংস আনছি আর তো পয়সা বাস ওরা আমার ভাই মতো ভাই ঠিক আছে অনেক কাম করতে হবে দৌড়বার একটু বাধা না লক্ষ্মী ভাই বাধা হয়ে গিয়া এক দূরে যাইবে দেখিস কোনো আমার পয়সা কিন্তু ভাই দেখি ভালো করে ঠান্ডা মিলা হাফ লিটার গেছে ঠান্ডা আলো বেশ ঠান্ডা ও পয়সা আজকে এমনি আমার রোজা তো লিখে না আনলেন তো নাকি মজা করে শোনা ভাই তুই কিছুই না তুই তো আমার ও তুমি ফাটাই দিতে যাইতে তো কথা জানো তুমি এবারে যাই তুমি মারাই তো ওটা আদলে আগে পয়সা বলছি না আনলেও তো না এসে এমনি আমার মনে আছে 11 জনের তা হইছে আমি একদম লাইভে এখন ভাই আচ্ছা পয়সা দৌড়তে ও তো রোজগারি মানুষটার অত কষ্ট করাই দেয় তোমারও তো মায়া লাগে দিতে কি হলো তো ধরো কে হলো তো ভালোবাসা এ আমার ফুফুরুর ভাই আমি তো 100 বার খাবো আমি কষ্ট করাই তোমার কি তাইছে আমার কোন তাইছে আমি ওই যে তুমি তাই মামু করে ভাই ফুফুর করে ভাই এটাই আমার কোনো ভাই এইগুলো লাগে আমার খারাপ লাগে না আমার খারাপ লাগে এখন রোজগার মানুষ হলে ও যে হেবেটাও তো রোজা রাখছে তুমি তো একজন রোজা রাখছো আমি তো রোজা রাখছি তুমি হচ্ছে ঘরে মাঝে ভাড়া দিন ধরে বলিস আর বইয়া আপনারা খালি একটা বাদে একটা অর্ডার দিলে তার বেটারে হাল্লাও লাগে কত হচ্ছে বাজারও ফাটাইয়া আমি তো এখন রোজগার মানুষ লাগে আমার দুঃখ লাগে এই আর বেশি সময় নাই যা মানে দিলে রাত্রি বুঝছস না রাইট তুই রোজা রাইট না রোজা নাই রোজা পরে 30 রোজা পরে গোফরি ধরে দাদা মাইটা যায় সব উসল আমি দিব সব ওখানে রাখি দিয়েছি হাতের দিতে যত কষ্ট আমি দৌড়িয়া কাম কাজ করিয়া অকলতা ওটা জোগাইছি ও বয়ে বয়ে খাইদার বেটলে বুঝছস রোজা রাখছ কিনা শুনতে আছে না খাম করি যা
আর আমি তো খাইতে তো পারে না আমার খান বুঝলাম গরের শত্রু শত্রু আমি দামাইতে আমার আমার কষ্ট আমার খানিগুলো দেখতে পারেন কতটা খরাব দেখো ও আল্লাহ আল্লাহ সময় দিকে যায় না বাবা বুঝলাম তো ভিডিও লাগলো খাই মুড়িয়ে তুমি বলছো খান দেখলে আফসোস করতে পারে কিন্তু না খাই মুড়িয়ে খাই দেবো আল্লাহ তাই তাই খাইবো আজকে যত আমার মন অনুভব না মানে ফলে খাইতে পারবো না আজকে খাইবো আর বাচ্চাতে খাই খেয়েছে খাইবো আল্লাহ আসলে আরাম দিলে তাই ধরে ঘুমাইছ বাদে তো তাই উঠি দিবা কি আলার বাবা আইছো জি অত লেট হল দেখুন সপ্তাহ আইন চটনি ঠিক করি পয়সাছি সব তো আনছি খেজুর টেং হাতপতি ফুলা বাই চটনি ওই আনছি আমরা তিনজনে রইবই ওই আরো কত টাকা খরচ হয়েছে মাত্র 250 টাকা পয়সা রে ফুট আমার কইছ তোর সাথে সামনে ভুলেও কইছ না 250 টাকা খরচ হয়েছে বেটাই করে মাইল লাগে লাগো সাসি আমি তো লাফানি সাসারি তুই কই থাকো রাস্তা দি কেউ কি তাহলে রোজার বাজার যাচ্ছে নাকি দেখি ইনো কিছু না দেখি রে কে কিতা দিলে হলা রোজা দেখি খানা দেখি ডাইতে যাবে বা সাজি সালা ফুলা বাচ্চা দেই নাই খাইছো এই গুল কই পাইছো গুল কই দিকাইছো এগুলো হ্যাঁ আনছি হয়তো কই দিকাইছো আনছি আমরা এক ব্যবস্থা করে আনছি তোমার টাকা পয়সা খরচ করছি না তুমি চিন্তা করিও না কিতা কইলে তোমরা ব্যবস্থা করিয়া আনছো আমি কোনো চিন্তা করতাম না এই ফুয়া এ সুরা বাচ্চা তুই টেকা পাইলে কই এ শুননি তোমরা টেকা পাইলে কই নিশ্চয় আমার টেকা চুরি করছো আমার টেকা চুরি করিয়া আমার ইফতারে কিতা পেট ভরেন না বাজার থেকে ইফতারে নাই খাওয়া লাগবো উঙ্গা সুরা বাচ্চা আস্তা দিন অনে ভাতারে থাকস আজ যদি রোজা কাম করিয়া আমার তো অন্য 50টা টাকা দিতে বলে চাচা ওগুলো আমি রুজি করছি তোমার ঘরে খাইলাম থাকলাম তে ঠিক আছিল আমার আনা খাবে ডনো আইয়া টেকা নষ্ট করে হে বুড়ি তোমরা দুইগে আমার কোনা থেকে টেকা চুরি করছো আমার গাড়ি ধরিলি না তোমরা কো আমি রোজার মাঝে পারতাম না সুরা বাচ্চা তোরে অত গাইল গাইলাই অত মাই মারি তুই যাইতে তোর মামুর বাড়ি তোরে মামুর বাড়ি বারবার বানাই তুই আইস কিতার লাগি তুই কস তোর মামুই তোরে গরু রাখা কেনে গরু রাখলে কি তৈছে একজনে ভাত চাইটা খাওয়াইলে তার কাম করাইব তুই কাম করিয়া যদি ভাত চাইটা কাছ থেকে গুণ আলা লইব নাইলে রক্ত হইতো না বুঝছ দি ইটা আচ্ছা যা কোনটা হইলাম না আমার টেকা দে বুড়ি নাইলে দুই গুড়াই করতে বা করে দিব এরে শুনো রোজা মাইয়া দিন তুমি তো আল্লাহ খুদা ডরাও না তোমার তো কইরাম বারবার তোমার এক টাকা আমরা নিছি না তোমার টাকা খরচ করছি না কেন চিল্লাচিল্লি করাই হে আমার টাকা পয়সা যদি তোমরা নিছো না তে এই টাকা কোন বাপর বাড়তে কি তোরা আনছ ইনো তো নিশ্চয় 200-250 টাকার মাল আছে হে সুরা বাচ্চা তুই কইলা কোরআন থেকে আমার সন্দুক থেকে টাকা নিছতি যদি নিয়া তা খসরে হুয়াতে তোর আজকে গর্দন বুঝছতি স্বীকার করিলা দুইও গুড়ি আই মাত্রাই মু আর গিয়া স্বীকার করো তোমরা তো আমারে ফকির বানাইলিবা হে তোমরা আমি ফেটো বাত্তর বাইন্দে আমি তোর সব কামাইলাম 2টা টাকা জমায়া তইছি ওনে দেখি আমার টাকা আমার উপরে উন্দুর লাগি গেছে কোন উন্দুর আমি রাখতাম না উন্দুরের দাঁত পাক মুয়া নাই জানে উলা জালে বাড়ি ওলা বাড়ি বাড়ি ফুয়া চাচা মাথাটা গরম করিও না মাথাটা ঠান্ডা করো এগুলো আমার টাকা আমার থেকে আসলো ওগুন দিয়ে আমি খরচ করি আনছি তোর কাছ থেকে খরচ করছো এই কত টাকার খরচ করছো এই টাকা কই পাইছো কত টাকার বাজার আনছো খো বেশি না চাচা 200-250 টাকার মাত্র খরচ করছি 200-250 টাকা তাও বেশি না ও বাবা তোমার কাছে অত টাকা থাকতে তুমি আমার বাড়ি টাকা রাখেনি তুমি তো কোটি হতি বেটা এক কাম করো বাবা তোমার বাড়িতে আমারে নাও আমি চাচা তোমার হুটোর বাসুমি অত টাকার মালিক তুমি এর বাদেও কইরা বেশি না বাবা 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 এরে শুনো 200-250 টাকা তোমার কাছে বেশি হইতে পারে হকজর কাছে বেশি না বাবা বাবা বেশি না আমি আমারে তো তুমি ফকির বানাইলি ভাই তোমরা এই সুরা বাচ্চা তুই টাকা কই পাইছো আমারে খাওয়া লাগবো মাঝে মাঝে যে আমি সন্তুকর যাবি তুই তো দেখছ আমার টাকার হিসাব কিতাব আমি এমনি হইলাম না তুই আমার টাকা নিছ আমার আর কত নিছ তখন বাকর কিতা মাত্রায় তুমি আমি কিতা মাত্রাম এই টাকা পাইছো তুই ও চাচা আমার থেকে আসলে দেখি আমি খরচ করে দিয়েছি আর কিন্তু গরম লাগবে আমি খরচ করছি তোর কাছে আসলো তুই 250 টাকা খরচ করে নিছ আমি এক মাসে 250 টাকা খরচ করি না আর তোর কাছে আইতো হইতে কি এ চুরা দিওকে চুরি করতো অনে হয়তারা করার ধরে আইছো অনে মামুর বাড়ির দোয়াই দিরে উঙ্গা চুরা বাচ্চা চুপচাপ আর কোন নিছত কোন দিন টাকা নিছ তুই বাকর দুই অগর ভিডিও বাকরি আমি টাকা লইনি চাচা আপনি আমার কথাটা বুঝুক না
সব মামাই তো জানোই না আমি আপনার এখানে থাকি আস্তে আস্তে মামাই ফোন দিয়া মানে নেই নিয়েও আমার পকেট করেছো 2-1 টাকা আর কি দেন ওখান থেকে আমি আর কি তুরা তুরা করে দোলা ও বাবা রে বাবা আমার খাইলা আমার ভিন্দা আমার টাকা আর মামাই না টাকা তোমার ইচ্ছা করে তোমার মামাই যদি টাকা দেওয়ার খেয়াল থাকতো যে তোমার খাইরা ও নবা আমার অবাক না তোমার কাছে খার তার খানি খাবার টাকা আমারে দিলাম খবরদার কইলাম আমার লোকে মিশা মাতাই এক কাম করে বাবা রোজা মাস আইছে আমি এমনি তোরে কইলাম না বুঝছো তো আমার এমনি খরচ বাড়ি গেছে আমি খরচ কুলাইতে পারলাম না আমার বেটার সাইডে সন্ধে গুনতা নাই দুবরার ধরা আছে আমার নাই একটু বাচ্চা কাচ্চা নাই তুই এক কাম কর তুই তোর ঘর দেখ তুই তোর মামুর বাড়ি যা যা দেশা দরকার কে জিগির আজকের করিয়া রাইতুয়া তুই তোর কিলা খাইবে চলবে এটা তুই জানোস আর আমার ইনো থাকার জায়গা নাই রে বাবার করে ভাই বুঝছো তোর বাপের এটা আসিল এটা বেচা গেছে কি জোয়া লাইয়া অনে তুই আমার ইনো উফরি খাইরে থাকলে দরকার নাই আস্তা কিন্তু দাবি করলিবে আমার হলতা দাবি করলিবে তুই বাদ আমার দিকে বাদ চুপ তো পড় জামাই এদিন তুমি এটা কিটা শুরু করছো আমি শুরু করছি কিটা আমি বিপদ রাইলাম আমার কান্দ বিপদ দিয়ে একটা না দরকার লাগলে আমি তোরে বড় হলিয়ে দিব তুই আমার উন্দুর আমার গড় খাইলিয়ে ঘুরে চুপটা বাক 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 চাচা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলাম ই ভুলের মাফ নাই তুমি চুরা হচ্ছে তুমি আমার টাকা নিয়ে তুমি দুজনকে খরচ করা আমি জানতাম না বাক আবার করে বাক 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 চুপচাপ যাবে চাইছিলাম দেখ খবরদার এবার উঠে আসতে কইলাম কোনোদিন আসতে তুমি দেখছো নি তোমার টাকা চুরি করছে তার মামাই তারে দিছেন টাকা অন্তাকে আমার লাগি ইফতার লই আইছে এই তার মামাই তারে টাকা দিলে হে আমারে কইল না তার মামাই তারে টাকা দিত না আমি খাবাই না আমার তো আমারই দিত আমারই কইতো বলে ও না আমার বাগনার কাটি ওর টাকা দিও খবরদার চুন্নি বুড়ি তোরে করতো না তুই ঘরে আইলাম ওকরে দিছি না নিও আমি খরচ সময় আনতাম চাইলাম আমারে তোমরা কত লবাই দিলে 250 টাকার ইফতার দিওকে খাইলি তাও এই ইফতার যেগুলা তুই খাইতে তুই আমারে কইলি না তুই আমারে খাইলি কোনদিন ই যে বাট লাগাইছো বুঝছো চুপচাপ কইলাম মুখ বন্ধ করে হইতাম আমার উড়ে দিকে কাউরে করিস না ও যে তুমি আমাদের কথা খান শুনলাই না রোজা মাইয়া দিন আজকে ফয়লা রোজা ইফতারের আক্কানো দিন ফুয়া কুতারে পার করে দিলাই ফুয়া ইফতার করতে কুনানো ইফতার কুনানো করবই কেন হে জানবো আখানে আজকে তো তারা কথা আছে আজকে বসি তো ইফতার করতো তার ইফতার লইয়া চিন্তা করিস না ইনো কি দেখতে আনছে কিটা আনছে তুমি কিটা করতা ইনো দেবলা তো সামানা আছে কাম করে আজকে ইফতার তো আগার বাত আছে ইগুন দি মোটামুটি 10 রোজা লাগব কি গরম করে একটা করে ভেজি খাই দিব আর মোটামুটি বাদ দিয়ে ভেজি দিয়ে খাইতে যে মজা লাগছে আগে আমরা বাপ চাচা ওলা খাইছো ফুয়ারে বার করে দিলাই আর ফুয়ারা না ইফতার তুমি খাইতা তোমার শরম করে না এই ইতা আমার টাকা আইছে তুই তো কইতে আরে না তুই জেলা শুননি তুই জেলা দুই টাকাটা নিয়া তোলা করে তো ওই যে হকি টকি দিলাইতে স্যার আন যাইয়া হেও আমার টাকা মারছে নাইলে অত টাকা চুরাইছে অত টাকা লবাইছে আমার নিয়া আমি পাল হইছে আল্লাহ আজকে হইলা রোজা রুচি লাগে আল্লাহ আমার কত বড় উপকার করছে চুর ধরাইয়া দিছ এই চুরে করে রাখলে কোনদিন ঘর বাড়ি ছিল রে আমি কোনো থাকলাম না মানুষে কইলে না ঘর বেশিতে তোমার বাতি যায় তোমারও খাস ও যে রোজা মাইয়া দিন তুমি কেন কিতা করো আজানের সময় আজকে রোজা রাখছো না রোজা রাখছি রে বাবা হাফানি বেমার তো আইতে যাইতাম জানি মানে না আজকে পয়লা রোজা ভাই ইফতার করবাই কেন তুমি তো বাবা কোনটা না ইফতার ছাড়াও বইতাম কিচ্ছু নাই আমার বেগের ভিতরে কিচ্ছু নাই নি কিচ্ছু নাই রে বাবা হাতে বেগও কোনটা নাই চাচা তুমি কেমনে ইফতারি করবা এবার বাড়ির তো ইফতারির অভাব নাই বাইসাবে তো ঠান্ডা একদিন না খাইলেও চলবো আর বিস্কুট আমি আমার লাগে আনছিলাম রাতকে খাই সমস্যা নাই দিলাইতে পারে ও আচ্ছা ওই নো বিস্কুট আর ঠান্ডা একটা খাইয়া তুমি আবহাওয়া তো রোজা ভাঙিলাও এসব পরে গিয়া কিচ্ছু খাইবাই না বাড়িতে তোমার যদি বেশি সমস্যা হইয়া থাকে রে বাবা রাখতো না আমার তবে রোজাটা ভাঙলে ভালো হইল না কি ও আচ্ছা আমরা সিলেট ইলা কোনো সিস্টেম নাই ইলা রোজাদার মানুষে বাড়িতে না ইফতারি করাইব রাস্তাঘাটা পাইলে বুঝছো নি হইলে আমি তোমার আমরা বাড়িতে দিতে পারলাম না রে বা আমার পয়সা বেতন বুঝছো নি খালি খাই করি খালি খাই করো তখন তোমার যদি লইয়া যাই তাই মনে করবা ওনা তিনশো কম হয়ে গেছে বুঝছো নি এসে তুমি শুননা রে বিদ্যা তুই এসে তুমি বাড়াই আইবা ওটা লাগি তোমার নিলাম না তাই রে ওগুন খাও বুঝছো নি আর আমি বাড়িতে যাইলাম যদি পারি আমি আবার ইফতারি তোমার লাগে লইয়াই মনে এর আগে তো মনে বাড়িতেই বাইকে এরে তাছা ওগুন বইয়া খাও বুঝছো নি যাই কি অবস্থা আল্লাহ আমার মাথার যত কথা চলে আছে আল্লাহ তুমি মানুষটারে অতটুকু হায়াত দিও আল্লাহ জানো পড়ে গেছে এটা মনে রাখিও বলতে আছে আমি তোমার আটটাইছি না তুমি তোমার হাতে খাইতে খাও তুমি তোমার ইচ্ছা করতে খাও ই আমার হাতে খাই ওই যাবে
ইকার বলিছে মানে বা ইবা ইফতার আদায় ইয়া মানে কি ফটো প্লাসে আস্তাগফিরুল্লাহ ভাই জি তুমি কি দা বলবা হ্যাঁ রোজা মাস তুমি বইয়া খাবে বইয়া খাইতে আসলাম বল করেছি বুলে বুলে দিন কাটালি লাভের কথা শুনতো তুমি তো খালি বুলো করে দেখো না কত সুন্দর নি জানাই আমার সামনে তুই কত সুন্দর করে পানিটা খাইলে রোজাটা বাড়লে তুই আমার খবর আসো কিতা খবর তোমার আমি তো এই বইটা করছি না খেলে আমার ঠান্ডা ইয়া পয়সা ও ঠান্ডা ঠান্ডা মানে পয়সা আমি হকি বেটা লাইছি বুঝছেন বেটা নে নিতে উফাস রোজা রাখছে তো আস্তা দিন গোলা লোক এ খাটার লাগানি যাচ্ছে বেটা খালি হাতে হাফের বেটা এ কিচ্ছু নাই বেটা ইফতার করতো আমরা তো ঠান্ডা ঠান্ডা লাগাই বিস্কুট পাঁচ বিস্কুট লাগাই হইতা আর রাখতে দিন খাই বিস্কুট হতে পাঁচ না বুঝতে পারছি এই হকি মতো ভালো কাম করছিস বন্ধু যাবাই না রাফন বন্ধু যাবাই এর লাগিও তো তুই তো আফন না বলবো ভাই আর দিয়ে কত কষ্ট কইরা রোজাটা রাখছে কথা সময় ঠিকঠাক মতো খাইতেও পারলাম না মাত্র খাইসারি বাচ্চাদের তরকারি মনে হয় বেশি হইলে মনে হয় 5 থেকে 6 মিনিট বাতানে খাইলাম হ্যাঁ ঠিকঠাক মতো খাইতে পারলাম না কথা সময় আর দিন আমি খালি আল্লাহর ডরাইয়া কত টাকা কষ্ট করছি বেটা মাত্র রেখে বাইরে বইলাম আমি চাইছিলাম ঠান্ডাটা করে বিসমিল্লাহ করে খাই আমি রোজাটা বাঁধবো এর করে ইয়া করবো ওই দিন তো খাতে করে আমি খাই কিন্তু তুই আমার রোজাটা বাঁধা লাগিয়ে দিলে না আমি ঘুরে গেলেও পানিও খাই না আর তুইও না এই অনেক হকিরে মাত্র তুই পেট ভালোবাসা কথা মাত্রে মানবতা রেডি হলো হইছিস তুই হবিসে আবার হইছে বুঝছিস তুই আমি ওখানে ওলা খান হয়ে গেছি আমি ইফতার করছি না করতাম না তার আগে তুই কামড় দিবি ও বাড়তে বাড়াই দিবে পারা বুঝছি পয়সা বেলা আগে তুই বেশি তালা গিলা মাত্রা হইছে আইসা পয়সা হালকা আমি আইনা রাখবো না তালা দুইটা ঠান্ডা আইনা না রে গোটা তুই যা বাপরে থামা একবার ফুলে তুলে কিরা মরে বইছি তুই যদি আমার পার্টি বাড়াই না দা বিশ্বাস কর আমি তালা আমার পার্টি বাড়াই ওগুলো আমার পার্টি বাড়াই দিত তোর মতো মানুষ আমার কোনো দরকার না আমার কোনো উত্তর দে চুপ আমার ভিডিও কাট গেছ না কইলা বলবো তো মাথা মাথা যাইতো না যে ওষুধ দিব দিও খেতে পারে এখন ফকির আমি বলি তো বলো না আমি তাদের বান্দা আমি তো রাসি আল্লাহ লাগি জানি পয়সা করে বাকি লোকে খারাপ দেওয়া করে না আমার লাগে ওবি আদি ওই এই সাবার লোক বুঝলি সাবার গুরুত্ব দাইতে হইছে বুঝছস তুই ফকির সাবার কিয়া এরে তুমি তো কিতা হালত লাগাইছো হ্যাঁ হে একজন ফকির মানুষ ফকির মানুষের দিয়া ইচ্ছে ঠান্ডা একটা মন কিতা মনে হামরি হইছে কত ঠান্ডা আইব যাইব তোমার কিতা কোনো জিনিসের কমতি আছে নি কত জাত ইফতার আছে ওটা দিয়ে ইফতার করো ঠান্ডা একটা ফরে আনবো না হে বেটাও তো রোজা রাখছে এখন রোজার মানুষের লোক পিঠা করে রাখেনি ওরে বাবা রে দেখবে কি প্রেম বাইয়া ছুটে রে কেউ ফকিরের লাগি প্রেম ফকির বানাইছে কেউ দুলা বাইব দিন জামাই আর কেউ দেখা যায় ফুকুর বাই লাগি প্রেম এবারে উৎসাহ করি যা আমি জামাই রোজা রেখে আলাদা দিন কিছু খাইলাম না কিছু করলাম না এটা আমার চিন্তা ভাবনা নাই ঠিক আছে তোমরা হাতে তোমরা দেখো কথা তোরা তোমরা কোনদিন দেখি যাবে আমার লাগে তোর লাগে আমার সব সম্পর্ক কাট আর কোনো সম্পর্ক নাই আমার লাগে তোমরা সংসার জামে লাগবে না আমি তো জানি পয়সা বেশর কা মানুষ তাই যে কাম কইছো না খান তাই যে কাম কইছো না আমি ইফতার করে দাও না নাস্তারি করতে লাগে ভাগে ইফতারি এই কিতা এই মানুষটা তো দেখা যায় বেশি বললি না এলা কাম করলে তো এই সংসার টিকা যাইতো না না আজকেও এর একটা মিহিত করা লাগবে গেদা কিতাবি ইকানো বিয়া কান্দে কিতার লাগি বাইরে একজন রোজাদার মানুষের যদি কেউ ইফতারি করায় বা ইফতারি দে তখন যে আল্লাহ খুশি হই কিন্তু আমি একজনে রোজাদার মানুষের ইফতারি আনিয়া দিয়া বাড়ি ছাড়া হয়ে গেছি রে ভাই আমার চাচাই আমার বাড়ির থেকে বার করিয়া দিলাইছে বাইরে সেম ঘটনা আমার লগেও করছে আমি রোজাদার হকির একজনটা রাস্তা পাইছিলাম ইফতারের সময়ের মাঝে আমার হাতে আছিল ঠান্ডার বোতল আমি তাই ঠান্ডার বোতল দিলাইছি এখন তাই রাস্তা মাঝে কিতা খাইবা বুঝছস নি আমার কাছে যেগুলা আছে আমি কই দিলাই দিয়া উল্টা ধরে লিছে বুঝছস নি আমি চাইছিলাম মনে হয় দিয়া আমি কিছু নেকি খাওয়াইমু আল্লাহ খুশি হইব আমার উপরে হ্যাঁ আমার উপরে কিছু শান্তি না দিলেই মানে বুঝছস নি এসে বাড়িতে গেছি আমি বাড়িতে গিয়ে ভাই আমি বেজ্জত গেছি আমার ভাই আমার যেটা মনসা বেজ্জত করছে বেজ্জত করে আমার বার থেকে বাকরিয়া দিলাইছে ওরে ভাই তোর লাগানো আমি রাস্তায় এখন আটলাম বুঝলাম আমার চাচাও মুসলমান তোমার মামুর ঘরের ভাইও মুসলমান তারা যেই মিলিয়া রমজান মাসে এই কর্মকাণ্ড করেন তারা কি তার জয়বনি ভাই তুমি কৌশাই তারা আর উজারে ভাই তারা তো ওরকম মানুষ তারা যদি তার ডর থাকতো তারা এই কর্মকাণ্ড আমরা লাগে করেনি দাবা গদা গদা আইস পয়লা রোজা রোজা রাখিয়া ইফতার বাদে তোমার তার উচিত আছিল না মসজিদে যাওয়া তোমার তো দুইজনটাও দেখলাম না তোমার মামুর ঘরেও বাইরে দেখলাম না তোমার চাচারও দেখলাম না আমার সেই কিতাবা আমার মামুর ঘরে ভাই মসজিদ হাই মসজিদ গিয়ে খানি খাইবানি মসজিদে না যাইতা আর আমার চাচার কথা কইয়া লাভ নাই আমার চাচা যদি মসজিদে যায়
তাই না ওডরে আর যাইতা না মনে করবা তানোর সপ্তাহ নেই আর কি বুঝছি আচ্ছা গেদা তোমার চাচা তো কিফটা মসজিদও গেছই না তাই কি জানো ইমাম সাহেব উঠিয়া কই দেন মসজিদের ও জিনিস দরকার এর লাগে অত টাকা দেওয়া লাগতে পারে বা মসজিদের উন্নয়নের কামে কোনো একটা চান্দা টান্দা হয়তো লাগতে পারে বা মসজিদের একটা কয় ফল বা কিছু একটা ফল টল নিলামও উঠতো ওইটা কিবা তাই যদি আনা লাগে তো ভাক্কা হয়তো টাকা পয়সা লাগতে পারে ওটা নানানটা ভাবিয়া হয়তো তাই গেছো ঠিক না নি তাহলে তুমি গেলা না কেন আর গদা তোমার মামুর ঘরের বাড়িতে খালি খাই খাই করে তাই খাই খাই লইয়া বাড়িত ফরি রয়েছে তুমি কেন ওখানে তুমি গেলে যাইতে আসিল না মসজিদে ও ভাই ইফতারের টাইম খানো আমার মামুর ঘরে বাইরের লোকে আমার তুরাও দামে লয়ে গেছে বুঝছো নি ওটা লাগে আমার থাইন করতে ইবা করে দিলাইছ না ওটা লাগে আমি আর নামাজ মাছ পড়তাম পারছি না আমারও ভাই সেম অবস্থা ইয়া তোমার তার দুইজনের পরিবারও একই রকম ঘটনা ঘটলো বদর মুন্সি জের ইসলাম আজকে পয়লা রোজার দিন তোমার তান রে বার করিয়া দিলাইলো আচ্ছা তোমার অপরাধটা কিতা আছে অপরাধ কিতা অপরাধ যাইও না কেন আজকে পয়লা রোজার দিন আচ্ছা রে তুমি তাই ইফতার করিয়া পারিসলাই তুই করছিস নি রে ভাই ইফতার না ভাই তুমি করছো না জি না আমরা ইফতার করছি না ভাই আহা বদর মুন্সি আর জের ইসলামে খামটা মোটেও ঠিক করছে না কারণ তো আজকে পয়লা রোজার দিন তোমরা লইয়া তার ইফতার করতে আসি আচ্ছা ঠিক আছে তুমি তাই দুজনে কিটা রোজা রাখছিলাই নি জি ভাই আমি রোজা রাখছি আর আমি এমন রোজা ছাড়ি না আমিও ভাই রোজা ছাড়ি না ভাই ঠিক আছে তুমি তাই যেবলা রোজা রাখছিলাই পারিবারিক সমস্যা হইছে ঠিক আছে তুমি তাই দুজন ইফতার করতে আসি আমার বাড়িতে লাগি না কেন তুমি তাই দুজন ইফতার করলে কি তাই মনটা হইল নি আর তারা দুজনে যে এই খানটা করলো তোমরা লগে তোমরা তো ভালোই বের নাই তুমি তাই হইলে নম্বর আমার লগে আও ইফতার করবাই আর আমি বদরমুন্সি আর জের ইসলাম রে ফোন দেই আনিয়া গরু জিকা করবো খেনে তোমরা লগে এই আচরণ করলো আটো আমার লগে গুলজার ভাই কিতা খুব আপনার এখানে খবর দিচ্ছি তোমরা খবর দিলাম আসলে কিতা বা কইতাম তোমরা 60 বছর মানুষ আমরা এলাকার হিসাবর মানুষ তাহলে হিসাবর মানুষ হইয়া তুমি তাই তো এই যে এরা দুজন তো আসলে ভালোই বার নাই তোমার তার রক্তর তাহলে তোমার তার রক্তর যখন এই দুইটা মানুষ তাহলে এই পয়লা রোজার দিন তুমি তাই তার লগে এই অমানবিক আচরণটা কি কারণে করলা খেলে গুলজার ভাই এই কিতা বিচার দিছে নাকি আমার উপরে বিচার তোলা করাইছে নাকি কিতা রে কথা আমি কিতা দুধ গোলা দিয়া খালসা ফারিস না কিতা তোরে বেটা আমি কত মায়া করলাম আমার বাড়ি তোরা স্থান দিলাম তুই আমার বুড়োর ভাই তার চেয়ে তোরে আমি আরো আফত করে দেখলাম আমার আফত ভাই লাগান দেখলাম আর ওখন তুই আমার খাইয়া আমার বিন দিয়া আমার উপরে আমার কাছে বিচার তোলা করাইছিস খালি তোমার উপরে নাই তো ও দেখো না আমি আর কাল সাপ পাইছিলাম তার বাপ এটা তো গাঁও রখলেও জানে তার বাপে জোয়া খেললে ওটা পাইলিয়া তার বাপেও ঠান্ডলাম তারেও ফাইলে ইচ্ছা বড় করলাম ওখন আমি তারে করতে গিয়ে বাকরিয়া দেওয়ার একটা উদ্দেশ্য হে আতাল আমরা ইকলিছে কদিন বাদে দেখা গেছে আমার ঘর থেকে বাড়া করে আদ দিলেই ও আমি তারে বলছি তুই তোর মামু বাড়ি যাকি বাড়ি দেখে তোর দেওয়া মিঞ্চ হবে হে চুরি করিলে আমার টেকা পয়সা থাবাইলা ও কিতা হে কিতা আমার উপরে বিচার তো লাভ রয়েছে না আর তাছাড়া এখানে গুলজার ভাই আর একটা বিষয় আছে প্রত্যেকটা পরিবারের একটা নিজস্ব নিয়ম নীতি থাকে আমার পরিবারের একটা নিজস্ব নিয়ম নীতি আছে আমার একটা বালা খাইছো তো বাল খাইছো একটা খাইছো থাকে অনেক তো আমার ব্যক্তিগত বিষয় আমি তারা যদি কই ওলা কাজ চলে যদি লেখা না চলে আমার মামুর ভাই হোক বা আমার বড়ার ভাই হোক বা আমার আপন হোক আমি এমনি বিদায় করে দিলাম আমি লেগেছি না না তুমি তাই আসলে বিষয়টা যেভাবে দেখায় বুঝরা বিষয়টা এরকম না আমি আসলে তোমার তাদের বল করিয়াও আনাই দিয়েছি আর আমি মূলত বিচারিও না এটা বালা হইয়া জানবো তুমি তাই আমি ইফতার হইয়া মসজিদের নমাজ শেষ হইয়া আওয়াজ পথে তারা দুইজনে পাইছি ফটো পাওয়ার পরে তার কাছ থেকে বিষয়বস্তু জানলাম বুঝলাম ওই একটাই তোমার তাদের আনা দিয়েছি বিষয়টা আমার কাছে খারাপ লাগছে এর দায় এই কোনো বিচার আছে না তুমি তার বাপটা বলো তারা বিচার দিয়েছি তা কিছু না আর তারা বিচার দেওয়ার মতো বা বিচার করার মতো সাহস নাই তারা যথেষ্ট পরিমাণ তোমার তার দুইজনে ভালোবাসে দুইজনে বুঝছো নাকি তা বলছি এখন বদরমুন্সি জের ইসলাম আজকে ফলে রোজা গেল মসজিদে তোমার তান্ডে আমি একবারও পাইছি না ইফতার করিয়া আমি গেলাম বহু সময়ও পাইলাম না যাই হোক আমি তোমার তার এলাকার ভাই হিসেবে
তোমার তার মূল্যবান ভোটে আমি মেম্বার হয়েছি, জনপ্রতিনিধি হয়েছি। তোমার তার দুজনের কাছে আমার একটা বিষয় বুঝার বড় আকাঙ্ক্ষা জন্মিছে আমার মন আছে। এই বিষয়টা হইল গিয়া তুমি তো দুজন আমার বুঝাও, রোজায় আসলে আমরা কিতা বুঝাই? রোজা আর কিতা বুঝাই? তো রোজা আইলে তো একটা জিনিস, বিশেষ করে আমার সুবিধা ভালো, আগে 3 বেলা খাইতাম আর রোজা আইলে 2 বেলা খাওয়া লাগে। মনে করো আস্তার দিন কষ্ট কষ্ট করে কিরমিরে খাইয়া উপাস থাকলায় আর ইফতার করলায় বাচ্চা টিয়ার আগ দিয়া আর বাদে কথাবেলা ঘুম থেকে উঠিয়া কথা খাই দিলাই, ওটাও তো রোজা। আর যদি শরীরগত ভালো থাকে তে মসজিদে গিয়ে নামাজ করলায়। আর আমি অবশ্য মসজিদও একটু কম যাই, দেখা গেছে কি তার আমি যেদিনকে মসজিদে ভাড়া দিই মা ওদিন আমার উপরে সান্দা একটা করি যায়, ও মসজিদের প্রতি আমার একটা ডর আছে। বুঝতে বুঝার ভাই রোজা আমার যে হিসাবে রাগ হয়ে গেল তাও বোঝায় না, এখন তার কিছু বোঝাইতো না। আমি একটু খাওয়া দাওয়া আমার একটু লাগে, আমার একটু লাগলে মাথা আবার ঠিকঠাক না আমার ওটার লাগে আমি কিতা করি, আমি যাচ্ছি একটু রাত্রে খাই একটু বলাই লাগে। আর দিনও তো কিতা রোজা তো ওটাও বোঝায় যে তুমি শান্ত থাকো, ভুলি করিও না, তারপরে তুমি ওটো আর তো কিছু না, ইফতার উফতার তো পেট্রোলে ইয়া করি। আর দিন রোজা নাকি টিভি দেখি, খবর টবর দেখি, সময় খাটাই না দেখলাম না একলাগা। আর শরীর করতে পারলে তাহলে নমা বোঝায়, ও তো আমার রোজা তো বোঝায়। আসলে রোজায় আসলে এটা বোঝায় না। কেউ বাজার কমাইয়া করলাম, কেউ বাজার বেশ করলাম, কেউ পেটু বেশি লাগলে বলন খাইলাম কম খাইলাম, কেউ টেলিভিশন দেখলাম, কেউ আবার মোবাইল চালাইলাম। আসলে রোজা এটা বোঝায় না। তো কিতা বোঝায় গুলজার ভাই? রোজা মাস হলে গিয়া সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। সারা মাস রোজা রাখিয়া সংযমের মাধ্যমে খুদাতালার নৈকট্য লাভ করার মাস এবং সবচেয়ে পবিত্র মাস। এখন আই আমরা রোজায় আসলে কিতা বোঝায়, একটু আগে প্রশ্ন রাখছিলাম। রোজায় আসলে ওটা বোঝায় আমরা চোখ, নাক, কান, মুখ এই বিষয়গুলো আমরা সংযুক্ত রাখতাম। এই সিয়াম সাধনার মাস ছাড়া যেভাবে আমরা নাক, চোখ, কান মানে খেলাধুলা করে এই বিষয় থেকে আমরা বিরত থাকতাম। আমরা ছোট বড় এটা ভেদাভেদ করতাম না, অমুক গরিব তমুক ধনী এটা ভেদাভেদ আমরা করতাম না। সবকিছু ধরে তুমিও মানুষ আমিও মানুষ, ওটাও যাতে মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা তাই। এই সিয়াম সাধনার মাসও আমরা অনেক সময় দেখা যায় কি তা কেউ আমরা বাজার কম করি এটা লিয়ে ঝামেলা লাগিয়ে দিছি, কেউ বেশি করি এটা লিয়ে আবার একটা মারামারি লাগিয়েছে, কেউ বউরে মারলাম, কেউ আবার কম খাইলাম, কেউ আবার বেশি খাইলাম। এই বিষয়গুলো লইয়েই আমরা সবসময় একটা কেসালের মাঝে থাকি। এই কেসালটা আমরা করা যেত না, এই কেসালটা আমরা বাদ দিতে হইব। সংযমর মাসও আমরা আসলে সংযম যেগুলা করা উচিত এগুলা করতে পারবো। সংযমর মাসও আমরা প্রকৃত সংযমী হইতাম। বদর মুন্সি জেল ইসলাম তুমি তাই রোজা রাখছো আছে, ছোটখাটো ভুলগুলা যদি একটু বাদ দিলে তাহলে কিন্তু হয়তো আল্লাহ তোর রোজাটা কবুল হইল। এবং মানুষের কাছেও তুমি তাই হাসির পাত্র হইলে না অনেক, মানুষের কাছে তুমি তাই দূষিত হারায় না অনেক। যাই হোক আমার উচিত আছে তোমার তাদের দেখাইয়া এই বিষয়গুলা লইয়া আলোচনা করা করছি। এখন বাকিটা তোমার তার ইচ্ছা। না না বুঝাবে, আমরা মুসলমান তুমিও মুসলমান। আসলেও কিন্তু আমি আমার কথা বলি, যা করছি আসলে অন্যায় করছি, ভুল করছি, খালি খাই 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 রোজা মাসটা তো খালি খানির লাগি না যে আমি তার সব অভাব খাইব, আমি ডাবও দুধ খাইব বা আমার ও ছাড়া হইতো না, আমার মিষ্টি ছাড়া হইতো না, হতা ছাড়া হইতো না, হতা সব খাইতাম হতা না। ভুল করতে দিতে হবে, মারাত্মক ভুল করে দিতে আসবে। ওই তো কষ্ট করলাম রোজা রাখলাম, খালি উপবাস করলাম দিতার লাগে। হ্যাঁ আমার তো প্রকৃত ফরজ খাম, প্রকৃত আল্লাহ সন্তুষ্টি পাইতে গেলে আল্লাহ এলাকার নিয়ম নীতি দেওয়া দিচ্ছে, ওলাকার নিয়মের অনুসরণ করে কিন্তু আমার রোজাটা রাখা লাগে। ভাই ভাই কথা তুই আসলে এখন রোজাদার হয়ে কিন্তু ইফতার করে কিন্তু দেখলে খাম করছিস, সব করে খাম করছিস, কিন্তু আমি তোর সবটারে বুঝতে পারলাম না। আমি অপরাধী, আমি ফাঁকি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করতাম না। আমিও সমান ভাব। আমি দেখা গেছে অধিক সম্পদ জমাইবার আশায় আমি খেতে পাথর বানিয়ে আমি আমার আপনজনের লোকে আমি অন্যায় করলাম, আমার বড় লোকে আমি অন্যায় করছি। আসলে আমি দেওয়াই জেলার বিষয় এই বিষয়গুলো আগে চিন্তা করছি। আর খালি রোজা মাস আমরা চাইলে তো 12 মাসও আমরা আল্লাহ দেখানোর রাস্তায় আমরা রাখতে না। আল্লাহ দেখো দেখাই দিয়েছেন শরীয় সম্মত হতেও আমরা চাইলে 12 মাসও রাখতে পারবো।